কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আমিন বলেন। প্রত্যেক মানুষের আল্লাহর কাছে চাওয়া দরকার, আল্লাহ যখন মরণের সময় হবে, এমনি তো সবাই মরে, আমাদেরকে কমপক্ষে রমজান মাসে মরণটা দাও। আর চাইছি যখন একটু ভালো করে চেয়ে নিই, আল্লাহ রমজান মাসেই যখন মরণ দিচ্ছ, তখন জুমার দিনেই মরণটা দাও। কথা বলছেন নাই? হ্যাঁ, এটা চাওয়া শরিয়াতে জায়েজ, আপনি চাইতে পারেন। তবে হ্যাঁ, এটা মোটেই ঠিক না ছেলে মেয়ের সঙ্গে ঝগড়া করে সাংসারিক অশান্তিতে পড়ে আল্লাহ তুলে নে, মরবো, এটা মোটেই জায়েজ না। মানুষ বড় আজীব প্রাণী, যেটা দরকার, যেটা চলবে সেটা বলবে না, যেটা চলবে না ও সেটা বলবে। কথা বুঝেছেন? এই জন্য আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি। কি পানি? গরম হবে তো? হ্যাঁ না না বলো? হবে হবে হবে, আলহামদুলিল্লাহ। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি। এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। বলবে সবাই আমার কথা। ওখানে বাচ্চা তোলে, একটা বাচ্চা বসে না, সব করে তোলে, তোলেন সব করে। এই তুই ছোট, মনে হচ্ছে বুড়ো দাদু পাচার করে চেয়ার লে চলে যাচ্ছে, হুজুরের উপরের হুজুরে। আগে দেখে ছোট। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। কিরি সবাই এসে বলবে, ও চেওড়ার হাজি সাহেব দারুণ জিনিস, পালাচ্ছে, মাল ভালো। কিন্তু হাজি সাহেব কিছু বলবে না। বলবে? বলবে না। মেরে মহত্তম দোস্ত বুজুর্গ, যার কথা হবে সে কিছু বলবে না, সবাই বলবে। ওদিন আমাদের সবার আসবে, আসবে না? আসবে না? বলো আসবে না? আসবে না? তো বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার। ফিরে যেন যেতে পারি হয়ে রোজাদার। আমিন বলে। হায় হায়, সেহেরি করায়ে দিও, সেহেরি করায়ে দিও শখের দুনিয়ায়। ইফতারি করায়ও তোমার আরশের তলায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله تبارك وتعالى أيضا في كلامه مخبرا وأمرا: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال أيضا: والذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وقال أيضا: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال النبي صلى الله عليه وسلم: المؤمن مرآة المؤمنين. وقال أيضا: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال أيضا: رضا الرب رضا الله، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ তাবারক তাআলা লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে সৃষ্টির সেরা মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, ইমানদারের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য দীর্ঘ একটা সময় দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। তো কবর প্রতিদিন ডেকে বলছে, গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম।
এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই সবকটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলছে যখন যাচ্ছিস কবরে বাবা, তবে যাবার সময় দেখে যাস, কারণ আগে চলে গেছে আচাঁচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই মাদ্রাসার স্তর বুজুর্গ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, এতটা শীতের রাতে এতটা কুরবানি দিয়ে আপনি আমি কেউ আসি নাই, আমাকে আপনাকে আনা হয়েছে, একজন এনেছেন। তিনি কে? আমার বুদ্ধিতে, আমার যুক্তিতে, আমার ইচ্ছাতে যদি আসতাম তাহলে হয়তো আসা হতো না। কথা বুঝে আসছে বাবাজি? সেজন্য আল্লাহ পাকের লাখ শুকর, তিনি আমাদেরকে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসিয়ে নিয়েছেন, জান্নাতের বাগানে বসিয়ে নিয়েছেন। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, মোটা মোটা দুটো কথা শুনে নেন, তারপর আল্লাহ যা বলাবে বলবো। জলসা জিন্দিগি ভর শুনছি, ছোট হোক বড় হোক, এলাকায় হোক কিংবা এলাকার বাইরে হোক, জলসা শুনছি। শুনছি না? শুনছি। বলেন এতদিন জলসা শুধু শুনেছি না কিছু বুঝেছি? শুধুই শুনেছি না কিছু বুঝেছি? বুঝি নাই, বুঝেছি। বলেন শোনার বোঝার মধ্যে তফাৎ কি? শুনে যাওয়ার পরে, শোনার পরে আমল করা সহজ না। শুধু শুনলে জীবনে আসা সম্ভব না, আর শোনার পরে যদি বুঝে যান তাহলে আপনার জীবন থেকে চলে যাওয়া সম্ভব না। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনাকে ছাড়ানো সম্ভব না। নমুনা বলবো? যদি বলেন নমুনা বলবো, বয়স করে কথা বলেন। এখন ছোট্ট মজলিস, মাদ্রাসার মজলিস, ছোট ছোট কথা বলেন, এটা একটা নমুনা বলবো। আচ্ছা, সুদের টাকা হারাম,
এটা আজকে শুনছেন না বাপদাদা 14 পুরুষ থেকে শুনছেন? 14 পুরুষ থেকে শুনছেন। এই সুদের টাকা হারাম এটা শোনার পরে সুদ ছাড়ানো গেছে? কারণ সুদের মজা বুঝে গেছে। এই সুদের মজা আপনি বুঝেছেন যে 10 টাকা দিলেই 15 টাকা, কি বুঝলেন? এই সুদের মজা বুঝে গেছেন, তাই সুদ ছাড়ানো যায় জোরে বলে নাই। কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, এটা বুঝেছেন? এটা বুঝতে পারেন নাই, তাই আজও 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় হয় নাই। এটা শুনেছেন, জিনিসটা বোঝেন নাই। বুঝলে ছাড়ানো যাবে না, আর না বুঝলে ধরানো যাবে না। কথা বুঝে এসছে? একজন মানুষ তাস খেলছে, আর একজন তার পাশে এসে ধুলোতে বসে পড়েছে। তাস ওরা খেলছে, মজা এ নিচ্ছে, আর মাঝে মাঝে বুদ্ধিও দিচ্ছে, এইটা মার, এইটা মার। পাশে থেকে লোকে ওকে খারাপ ভাষা বলছে, তুই ছোট লোক, তুই কেন বলছিস? ও খেলে বলবো তো, তুই কেন কথা বলছিস? তাকে যা খুশি বলছে, ওই অকথ্য ভাষায় গালিগালাজ শুনছে, ধুলোতে বসে আছে। তারপরে বাড়ির লোকে ডাকছে, তুই এসো না, দাঁড়া না, যাচ্ছি, আর একটু দাঁড়া, 4 পাতা আছে, হয়ে যা। মানে এমন মজা বুঝেছে, মজা অন্যজনে মারছে আর স্বাদ ও পাচ্ছে। হ্যাঁ না বলে? বুঝে গেছে, ও বুঝে গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত যদি কোনো সময় ভুল করে নিজের চলার পথে অনিচ্ছাকৃত কোনো দ্বীনি মজলিসে যদি অল্প সময় বসে যায়, ওর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এটা ওই সুবহানাল্লাহ পর্যন্ত থেকে গেছে। বুঝে এসেছে? বলেন বুঝে এসেছে? যদি বুঝে আসতো তাহলে এলাকার মানুষ যারা শুনেছিল সবাই তো জানে কম বেশি আমাদের গুনাহ আছে, অন্যায় আছে, হ্যাঁ না? না, মাদ্রাসার কথা না ভেবে, আর কারো কথা না ভেবে, নিজের গুনাহ কথা মাফ করানোর জন্য এই সুযোগেও তো খানিকক্ষণ বসতে পারত। কি এলে সম্মানের সঙ্গে বসতো, আবার যাবার সময় সম্মানের সঙ্গে হাতে তাবারুকও পেত। এরপরে আমাকে ডেকে এনে বসাতে পেরেছে, কারণ আমি এর মজা বুঝি নাই। কথা বুঝতে পারেন না মেরে মোহতরম দোস্তর বুজুর্গ? তো বুঝলে ছাড়ানো সম্ভব না, শুনলে ধরানো সম্ভব না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য তাফসীর কোরআন হাদিস শোনার আগে খালি এই দুটো কথা শুনে না। যে জলসা, যে মিলাদ, যে ওয়াজ, যে নসিহত যেখানে চলছে, যা যা করছে করুন। বলেন আল্লাহ দুরকম কেউ বলেছে? নবী দুরকম কেউ বলেছে? কোরআন দুজনের দুরকম এরকম কেউ বলেছে? বলে না। কালেমা আলাদা কেউ বলেছে? বলে নাই। তাহলে মূল গোড়াতে সব এক জায়গায় আছে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ, রাসূল সব এক। ভাঙতে গিয়ে যে যার মতো করে আলাদা হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। জোরে বলেন, বলেন ও আল্লাহ যে দলের হোক আর যেভাবেই হোক, ও আল্লাহর উপরে বিশ্বাস করার, আল্লাহর কথা মেনে নেওয়া, এটা মুমিনের কাজ না ছেড়ে দেওয়া মুমিনের কাজ? জোরে বলে মেনে নেওয়া।
তো বলেন তো আল্লাহকে আমরা মেনে নিয়েছি? যে আল্লাহর নামে এত শপথ খাই, যে আল্লাহর নামে সুবহানাল্লাহ বললাম, বলেন ওই আল্লাহকে আমরা মেনে নিয়েছি? যদি বলেন মেরে মহতম দোস্তর বুজুর্গ, কিন্তু আমি নিজেকে মুসলমান বলি, নিজেকে ইমানদার বলি, নিজেকে আল্লাহর বান্দাও বলি, কিন্তু আল্লাহকে মেনে নিলাম না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, জান্নাত বলো, ফুলসিরাত বলো, আখেরাত বলো, ওখানে থাক, আপনি এখানে বসুন, যত রকমের কেয়ামতের ঘটনা শুনেছেন, মিলাদ, জলসা, ওয়াজ, নসিহত, যত বায়ান যা কিছু শুনেছেন, এই সমস্ত সব কিছু আল্লাহ পাক ইমানদারদের জন্য দিয়েছে। কাদের জন্য? আর এই ইমানদারের জন্য একটা শর্ত, ঠিক আছে আব্বা, আওয়াজ ঠিক আছে, একটা শর্ত হচ্ছে যে আল্লাহ শোনাচ্ছে আমার বান্দাকে দিয়েছি। কাকে দিয়েছে? আমার বান্দাকে দিয়েছি। আর পরে বলেছেন যারা ইমানদার তাদের দিয়েছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা। এবারে একটা কথা বলে নিই আর তারপরে বলি। বলেন আপনারা এইরকম টক 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 করে কথা শুনতে ভালো লাগছে, নাকি শুরু করে করে বলবো? এরকম চলবে তো? হ্যাঁ, সুর করে বললে যে আমার লাভ। কেন বলেন? ওই 1 ঘন্টার বক্তৃতা 4.5 ঘন্টা হবে, কথা বোঝেন না? আর এরকম 4.5 ঘন্টা কথা বলতে গেলে অনেক মাল লাগবে। আল্লাহ যতক্ষণ বলায় শোনেন। ভাইকে বাসে তুলে দিয়ে বলছে হুজুর থাকলে হতো, বলছে শালা আগে বলবি তো, বাস ছেড়ে দিয়েছে এখন বলছে থাকলে হতো। সেই করে লাভ চায়। কি শব্দ শোনাচ্ছিলাম বাবা? যা আর বলো শেষ বেলা, বলো যেটা কথা বলছিলেন সেটা বলো। হ্যাঁ, তো শোনাচ্ছিলাম যে কথাগুলো ছোট ছোট হবে না, সুর করে। আপনারা সেই ছোট ছোট পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের বরকত দিক। বাবা, এ তো পাইপ লাইন ফাটিয়ে দেওয়া মাল, কি বলে? যাক, আল্লাহ যা করে ভালোই করে। শোনো মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সব কিছু ইমানদারদের জন্য দিয়েছে, তার বান্দাদের জন্য দিয়েছে। কি জি? আর আপনার আমার বোঝার ভুল হয়েছে, আর ভুল হয়েছে বলেই আপনাকে আমাকে এরকম ভাবে মাঝে মাঝে মার খেতে হয়েছে বা বিপদে পড়তে হচ্ছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ এই মাদ্রাসা দিয়েছে। এই মাদ্রাসার ওসিলা করে সত্যটাকে প্রকাশ করাচ্ছেন। তা না হলে সম্ভব ছিল না, তা না হলে সম্ভব কি ছিল না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, সেজন্য প্রথমে শুনে রেখে দিই, আল্লাহ পাক যার জন্য গর্ব করেছেন সেটা কি, আর রাসূলে পাক উম্মতের জন্য যেটা প্রথম দিয়েছে সেটা কি। একজন মুসলমানের জন্য প্রথম ফরজ কি? নামাজ। প্রথম ফরজ কি বলে? না। একজন মুসলমানের জন্য প্রথম ফরজ কি? ইলম। কি বলো? ইলম। ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা সকলের ফরজ না কিছু হলেই হবে? সবার জন্য ফরজ। নামাজ সকলের জন্য ফরজ না। রোজা সকলের জন্য ফরজ না। হজ সকলের জন্য ফরজ না। যাকাত সকলের জন্য ফরজ না।
কিন্তু ইলম সকলের জন্য ফরজ। কারণ কি, যদি ইলম আপনার কাছে না থাকে তো আপনার কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত যা কিছু করছেন সব বেকার হয়ে যাবে। আপনার এই আমলগুলো আপনাকে বাঁচাতে পারবে না, কারণ আপনি জানেন না আপনার আমলগুলো ঠিক হচ্ছে কিনা। এটা জানার জন্য কিসের দরকার? ইলমের দরকার, একটা দিক। দ্বিতীয় দিক, আমরা সৃষ্টির সেরা মানুষ, হ্যাঁ না বলে মানুষ। ইলম যদি না থাকে তাহলে আপনি যে মানুষ এটা পরিচয় দেওয়া যাবে না। তো আমার মানুষ হিসেবে জন্ম নিয়ে মনুষ্যত্বের পরিচয় দিতে গেলে কিসের দরকার? ইলমের দরকার। এমনি প্রবাদ বাক্য আছে, মূর্খ পুত্র জমের সমান। কথা বলেন, পরের কথা। এই বাংলার মানুষ একটা প্রবাদ বাক্য দেয়ালের গায়ে লিখে দেয়, শিক্ষাই জাতির, যদি বলে মেরুদণ্ড। তাহলে কথা কটা বললাম মোট, ভুলে যাবেন না, তাহলে তো বন্ধ করে লাভ নেই। তাহলে তো সেই ধ্বজভঙ্গের মতো শুল্ক চালাতে হবে, বাবা নিয়ে না, শুনে নেন বাবা, একটা কথা তোমাদের কাজ কেড়ে পড়ে এই করতে হবে। কটা কথা বললাম একসাথে? তিনটে। কটা বললাম? তিনটে। এক নম্বর কথা হলো, ইলম যদি না থাকে আমার আমল ঠিক হবে না। দুই নম্বর, ইলম যদি না থাকে তাহলে আমি যে মানুষ এ পরিচয় দেওয়া যাবে না। আর তিন নম্বর, ইলম যদি না থাকে তাহলে লোকটা বিকলাঙ্গ, তার মেরুদণ্ডই নাই। যে মানুষের মেরুদণ্ডহীন তাকে কি বলে? যেটা বলো বিকলাঙ্গ। তার দ্বারাই কোনো কাজের আশা করা যায় না। এ আল্লাহ, আমি তো বলে ফেলেছি ফাঁকা মাঠে, বাকি দেওয়ার মালিক তুই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাই, দেখো এই খুচরো মালের কাজে যে এই যখন যা জানতে পারা বিবি জবে দা পালান থেকে হাই দা, কত বড় মাল এসে সাইজ কি রে, এ পালা পালা সব জলসা শোনালি, সব খজরামো করার কথা শুনে দিকে তাকান। আমার আশা এর আগে জীবনে যত জলসা শুনেছেন এরকম টপি আপনাকে ধরে ধরে কেউ বলে নাই, বলেছে না। এটা দাওয়াতের সাথে তাই বলতে বাধ্য হচ্ছে। কথা বুঝে আসছে বাবাজি? তাহলে ইলম আমাকে শিখতে হবে, কারণ কোরআন শোনাচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত মানুষ আছে, যত বান্দা আছে, তাদের মধ্যে আমি আল্লাহ গর্ব করে শোনাচ্ছি, আমাকে যারা ভয় করে তারা হলো আলিম। যাদের কাছে ইলম আছে তারা আমাকে ভয় করে। কথা বোঝেন না? আল্লাহর ভয় দিলে থাকতে হবে, তবে ইমানদার। আল্লাহর নবী বলেন খায়রুল হিকমাতি খাশিয়াতুল্লাহ, সব থেকে বড় জ্ঞানী হলো সে আল্লাহকে ভয় করে। যে আল্লাহর ভয় যার হৃদয়ে আছে সেই হলো সব থেকে বড় বুদ্ধিমান। সব থেকে বড় বুদ্ধিমান কে? যে আল্লাহকে জোরে বলে।
আল্লাহকে ভয় করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে সে, আল্লাহকে ভয় করে যে বিবির বাপের গলায় গামছা দিয়ে পনের টাকা নেয় সে, আল্লাহকে ভয় করে যে ফজরের নামাজ শুয়ে শুয়ে কাজা করে সে, আল্লাহকে ভয় করে যে রমজানে রোজা রাখে নাই যে, আল্লাহকে ভয় করে যে লুঙ্গি গুটিয়ে কাঁচা মারতে পারে। যদি বলে এবার আমাদের নামটা কোন খাতায় পড়ে বাবা দেখো, যদি বলো বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা। তো বুদ্ধিমান তারা আল্লাহকে ভয় করে যারা, আর আল্লাহ বলেন আমাকে ভয় করে যারা একমাত্র সব থেকে আমার বান্দা আলেম যারা। এ হলো সেই আল্লাহর বান্দা বানানোর সেন্টার। মনে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে একটা শব্দ বার হলো নূতন বান্দা, কথা বুঝেছেন? এই বান্দা যদি না হয় তাহলে কোরআনের যত আয়াত শুনেছেন মিল খাবে না। তার একটা নমুনা ছোট ছোট করে বলে দিই। আমরা বাংলার মানুষ জানি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সারা জীবন জলসা শুনেছি, বাবাজিরা শুনে রাখো, আল্লাহ পাক কোরআনে পাকে বলেছে আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমি আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেবো, তুই ভুলে আসবি, আমি ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোকে নৈরাশ করব না, তুই আমার রহমত থেকে নৈরাশ হবি না। শুনেছেন কি না? শুনেছেন তো? সবার জন্য না, শুধু আমাদের দুজনের জন্য না বন্ধু, না সকলের জন্য না, এটা আল্লাহ পাক তার বান্দার জন্য বলেছে। তিনি আগে শুনিয়ে দিয়েছিলেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী, আমার যারা বান্দা তাদেরকে বলো তোরা যেন চিন্তা করিস না, তোরা ভয় খাস না, আমি আল্লাহ এখনো রয়েছি, চিন্তা করিস না। আপনার খেলা বন্ধুরা বলবে, জলসার লোকেরা বলবে আমরা সবাই আল্লাহর বান্দা, হ্যাঁ না বলেন, জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক বান্দা বলেছে কিনা? ও আল্লাহ তুমি কাদেরকে বান্দা বলো? তো কোরআন বলে ওযু করে আমাকে খোলো। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাক শোনাচ্ছেন আমি রহমান, আমার যারা বান্দা তাদের নমুনা, বান্দা অপরাধীর মতো হবে, জমিদারের মতো হবে না। অবিশ্ববাসী বুকে হাত দিয়ে বলো মানব জাতির সেরা মানব হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তার নামের সাথে বান্দা সেটে দিয়েছে, যেমন তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে জুড়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কালেমাতে জুড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাই আছে? তাই আছে? কথা বলে না, যদি বলেন কি আছে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বান্দা জুড়ে দিয়েছি নবীর সাথে। আমার নবী জমিনে যখন চলাফেরা করতেন মাথাটা সবসময় নিচু হতো, সামনের দিকে ঝুঁকে থাকতো, মনে হতো কি যেন হারিয়ে গেছে। আমার রাসূল খুঁজতে খুঁজতে চলেছে, ডাইনে বামে তাকাতেন না, মাথা উঁচু করে চলতেন না। এটা বান্দার নমুনা। বান্দা অপরাধী, অপরাধীর দুটো নমুনা। এক নম্বর নমুনা হলো মাথা তুলবে না, মাথা নিচু থাকবে। অপরাধীর মাথা উঁচু থাকে না নিচু? নিচু। অপরাধী যখন কথা বলে তখন আস্তে বলে। অপরাধী জোর গলায় কাউকে কিছু বলতে পারে না, কারণ ও জানে আমি তো আসলে
যদি বলেন অপরাধী, ও বাপজিরা সোনার আলালেরা, আমি আপনি ভেবে দেখি আমার মাথা নিচু থাকে না, আস্তে কথা বলি, জোরে বলেন বলি না। আমি বান্দা কি করে হলাম রে বোকা? ওই নমুনা তো বান্দার জন্য ছিল, আমার জন্য না। কোরআন শুনিয়ে দিয়েছি, বাইদা খাতাবা হুমুল জাহিলুনা কলু সালামা। মূর্খের সঙ্গে, অজ্ঞর সঙ্গে, অশিক্ষিত সঙ্গে তারা তর্ক করবে না। যদি কিছু বাড়াবাড়ি করে নিজের মানিজ্জত নিজে বাঁচিয়ে নিয়ে সরে আসবে, বলবে বড় ভাই তোমার অনেক কিছু জানা আছে, অত জ্ঞান আমার নাই, তাই তুমি তোমার মতো থাকো, আমি আর তোমাকে ঘাঁটাবো না। কারণ ও জানে ও ছাঁচলের সঙ্গে কথা বললে কি বলতে কি বলবো জ্ঞানগম্য নাই, কথা বোঝেন না, তখন নিজের মানিজ্জত বাঁচিয়ে নিজে চলে যাবে। এটা বান্দার নমুনা। ও বাবাজিরা সোনার লালেরা, আমার খাজের পুলের বাবাজিরা বলেন, আমি আপনি সরে আসি না, জামার হাত গুটুই, কি ভেবেছিস কি তুই, আমি বুঝি না নাকি? মনে হবে যেন আর একটা বললি মারামারি হয়ে যাবে। হ্যাঁ না না বলেন বাবাজিরা সোনারা লালীরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা। তো বান্দার দ্বিতীয় নমুনা হলো, অন্যায় যখন কেউ করে আর মূর্খ যখন তর্ক করে, তখন ও নিজের মানিজ্জত গুটিয়ে নিয়ে সরে যায়। তৃতীয় নম্বর নমুনা হলো, কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, পৃথিবী যখন ঘুমিয়ে যাবে, পৃথিবী যখন নীরবতা পালন করবে, প্রাণী জগৎ যখন সব চুপচাপ হয়ে যাবে, ও তখন সিজদায় চলে যাবে, অজু করে নামাজে দাঁড়াবে। কোলের বিবিও জানতে পাবে না, পাশের বাচ্চারাও বুঝতে পাবে না। ও নিরিবিলি আস্তে আস্তে উঠে অজু করে নামাজে চলে যাবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বানা, আমি তোমার সত্যিকারের বান্দা হতে পারলাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন শোনাচ্ছে বান্দার তৃতীয় নমুনা। ও আমার সামনে এসে সব কিছু বলবে, কারো কাছে কোনো অভিযোগ করবে না। বিবি স্বামীর কাছে অভিযোগ করবে না, বাচ্চা বাপের কাছে অভিযোগ করবে না, ওরে শ্রোতারা নেতাদের কাছে অভিযোগ করবে না, ছোটরা বড়দের কাছে অভিযোগ করবে না। সবাই নামাজের পার্টিতে বসে রবের কাছে অভিযোগ করবে, আল্লাহ খাওয়াবার মালিক তুমি, পড়াবার মালিক তুমি, আমার জীবনের সুখ শান্তির মালিক তুমি, তোমার দরবারে সিজদায় মাথা দিয়েছি, ব্যবস্থা করো। অভিভাবকের সঙ্গে কোনো দিন জিদ করবে না। কি গো বাবাজিরা, আমরা কার কাছে জিদ করি? উল্টো জায়গায়। হ্যাঁ না বলে, সব কিছু দেওয়ার মালিক কে? যদি বলে তো শ্বশুরের কাছে চেয়েছে কে? শাশুড়ির কাছে চেয়েছে কে? স্বামীর কাছে জিদ করে কে? এই বাপের কাছে জিদ করে কে? এত বড় নির্লজ্জের মতো জলসায় বসে বলো সব কিছুর মালিক আল্লাহ। তো মালিক যখন আল্লাহ, তো মালিকের কাছে চাও। হ্যাঁ না বলে, যদি বলে ওই মালিকের কাছে চায় যারা, আল্লাহ বলে আমার বান্দা হলো তারা, তাদের জন্য বলেছি চিন্তা নাই। বললে হুজুর এইরকম, এইরকমই তোমার তো 6টা বাচ্চা, আমার কটা? 6টা, তার মধ্যে 2টো ছেলে এত বড় জানোয়ার, না পড়াশোনা করে, না মা বাপের কথা শোনে, না কারোর কোনো বাধা মানে, না কারোর কোনো হায় মানে, উদুম চলে, যা খুশি তাই করে, দুমদাম চলে। আর 2টো আছে, সে ওই রকমই, ওর থেকে একটু ভালো, তবে সে ভালো বলার মতো নয়। না খাওয়া দাওয়া ঠিক, না চলা বসা ঠিক, না লোকের সঙ্গে কথা বলে তো ঠিক, সে যা খুশি বলে, মানিজ্জত, তাদের জন্য আমার মানিজ্জত যায়। আর 2টো ছেলে আছে, দেখলে জান ভরে যায়, আব্বা যেটা বলে সেটা, আব্বার কথার বাইরে চলে না, আব্বা যেটা দেয় তাতেই খুশি, নারাজ না। বাপের
কোনো জায়গাতে কষ্ট হবে, বাপ কষ্ট পাবে এমন কাজ করে না। এই 6টা ছেলে কার বলেন? বলেন আমার। 6 ছেলে কার বলেন? আমার। হয়েছে কার পেটে? আমার বউয়ের পেটে। কার পেটে হয়েছে? আমার বিবির পেটে হয়েছে। কার জন্মে? আমার জন্মে। তো আমার জন্মের আমার বিবির পেটে 6টা বাচ্চা, সবাই বাপ বলে কাকে? আমাকে। আর আমি জলচা জুলুস করে টাকা পয়সা চারদিক থেকে কামিয়ে কুমিয়ে নিয়ে যে কাদের খাওয়াই? ওই 6টাকে। আমার 6টা ছেলে আমার জন্মের আমার বিবির পেটে আমি খাওয়াই, আমি লালন পালন করি, আমি বাড়ি করে দিয়েছি। কোন সময় দোস্তপুর চৌমাথায় বদমাশি করেছে? কোনটা? সে প্রথম দুটো। পাড়ার লোকে দেখে সে ছিল, বলছে আমার ছেলুল খাবে, হারামির হাড়ে মার বাড়ি, মানে এসা মারা মেরেছে বুঝলেন, ফাটিয়ে দিয়েছে। তারপরে একজন টুটি ধরে বলছে এই যে তোমার বাঁদর দুটো লাও। কি হয়েছে? কি হয়েছে? বলছে বলবে না, লোকের মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পছন্দ, আবার উল্টো দোকানদারকে মেরেছে। তা আমি কি বলবো? আমি কি বলবো? আদ্দুটা দাও, আদ্দু জুতো মারো। জানো তো ঠিক করেছে, ও যেমনি কুকুর তেমনি মুকুর, ঠিক মেরেছে। হ্যাঁ না না বলে? ব্যবসা করতে 5,000 করে 10,000 টাকা দিয়েছে, ও মাল বসে বসে তাস খেলে সব হেরে দিয়েছে। দিয়ে সন্ধ্যেবেলা বাড়ি এসে এই টাকা কই দে, হেরে গেছে। কোথায় হেরে গিয়েছে? কোথায় হেরে গিয়ে? তাস খেলছে। বাপ কি বলবে? আয় চুমো খাই বলবে? যেখানে পাবি নিয়ে আসবি, নাহলে দূর হয়ে যাবি, কাল সকালের বাড়ি ঢুকবি না। বলবে না? বলবে না? বলবে। আর ওই যে ছেলে দুটো, প্রথম ছেলে দুটো, দ্বিতীয় ছেলে দুটো হয়ে গেল, এবার তৃতীয় ছেলে দুটো, এদেরকেও ব্যবসা করতে টাকা দিয়েছে। এখন কোনো কারণবশত এক জায়গাতে 50,000 টাকা বসে গেছে। ছেলের মুখ শুকিয়ে গেছে যে 50,000 টাকা বসে ফেলেছে, আব্বা কি বলবে, কি জবাব দেবো? বাড়ি এসছে, ভালো খায় না, মনটা মরা। মা বলছে কি হলো রে বাপ, কি হলো তোর? বলছে মা সে এক বিপদ হয়ে গেছে, আমাকে বল। বলছে মা ব্যবসা করছিলাম একজনের সঙ্গে, এরকম একটা টাকা এক জায়গায় মার খেয়ে গেছে, তুলতে পারছি না, কি বলবে আব্বা, তাই চিন্তায় বসে, মনটা খারাপ। বাপের নজর পড়েছে। এই কি হলো কচি? তোর মা তখন বলছে আর কি বলবো, সে ছেলে ব্যবসা করছিল, সে এক শয়তানের পাল্লায় পড়ে এই টাকাটা মার খেয়ে গেছে, কাল থেকে খায় না আর খুব কাঁদছে। এই বাবাজি, এই আচ্ছা 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 আচ্ছা, আমি কার জন্য কি গল্প বলছি? আর দেখো গল্প করছে দুজনা, হাই দেখো গল্প করছে, দেখো এত সুন্দর কথাটা কানে রাখছেন, ওর গল্প করছেন, আশ্চর্য। কি বুঝলেন বলেন? ওই ছেলেটা যখন শুনেছে যে টাকা ভেঙে ফেলেছে আর মা বলছে যে এমনি হয়ে গেছে, তা আমি কি বলবো? দূর হয়ে যাবার থেকে বেরো। যে ছেলেটি আমার ইচ্ছার বাইরে চলে না, আমার কথার বাইরে একদম চলে না, আমার মনে কষ্ট লাগুক, আমি ব্যথা পাই, এমন কাজ কখনো করে না, ওই ছেলেটি যখন এইরকম কোনো ক্ষতি করে ফেলবে আর সে ফের কাঁদবে, তো তখন বাপ হয়ে কি বলবে? চিন্তা করিস না, যা করে শয়তানে যা করেছে করেছে, চিন্তা করিস না। কাঞ্চার বলছে না, এতগুলো টাকা আমি কি করে ভাত খাবো, মরে যাবো আমি। তো বাপ তখন কি বলে? তোর বাপ মরে গেছে, আরে টাকা চলে গেছে গেছে, তোর বাপ তখন মরে যায় নাই, আবার তোকে সংসার করে দেবো, আবার তোকে দোকান করে দেবো। বলে না? বলে না? যদি বলেন। আচ্ছা, আগের ছেলে দুটোর বেলা মারতে বললো, আর একে কেন বললো তোকে দোকান করে দেবো? যদি বলে। কেঁদেছে দুজনাই, কিন্তু ওর কান্নার পরে বাপ বলেছে আদুগা দে, আর এর কান্নার পরে বাপ বলেছে হ্যাঁ রে, আমি কি তোর বাপ এখনো মরে গেছি নাকি? একটু আগেই শুনছিলাম ফোনেতে কোন এক বিষয়, আমার এক বাচ্চা কাঁদছে, তো আমার স্ত্রী বলছে এখন তোর মা মরে যায় নাই, চিন্তা করিস না। একটু আগে, খোদার কসম করছে, একটু আগে ফোনে শুনছিলাম যে মেয়ে একটু কেঁদেছে, তো মা বলছে শোন তুই কাঁদবি না, এখনো তোর মা মরে যায় নাই। কথা বুঝে আসছে? মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো রব্বে জুলজালাল শোনাচ্ছে তাদের জন্য যারা রবের কথার বাইরে চলে না।
যৌবনে পদার্পণ করেছে, মুখেতে দাঁড়িয়ে এসে গেছে, নামাজ যখন থেকে ফরজ হয়েছে মাথাতে টুপি দিয়ে সুন্নতি পোশাক পরেছে, কখনো মসজিদে গিয়ে নামাজ পড়েছে, কখনো বাড়িতেও নামাজ পড়ে নিয়েছে, কখনো দোকানে পড়েছে, কখনো চাষের জমিতে পড়েছে, যেখানে যখন নামাজের টাইম আদায় করে নিয়েছে কোরআন সচিয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। বান্দায়ে মুমিন শোনো, বান্দায়ে মুমিন শোনো, শুধু মুমিন না বান্দা শোনো, মুমিন বান্দা শোনো, পৃথিবীটা অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। তোমাকে কলুটোলাতে যেতে হবে না, তোমাকে দিল্লি আজমিরে যেতে হবে না, তোমাকে বাগদাদ যেতে হবে না, তোমাকে জেরুজালেম যেতে হবে না। পৃথিবীটা বড় সুন্দর করে বানিয়ে দিয়েছি। ফাবুদুন, যেখানেই টাইম হবে ওখানেই নামাজটা পড়ে নাও। আমি আল্লাহ জমিনের উপরে নামাজ পড়া তোমার জন্য পাক আর হালাল করেছি, তুমি নামাজি হবে, আমার বান্দা প্রমাণ পাবে। এরপরে যদি কখনো ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, এরপরে যদি কেঁদে বলো রব্বানা এখনো মিথ্যা ছাড়তেও পারলাম না, রব্বানা এখনো মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে, চোখের গুনাহ থেকে বাঁচতে পারলাম না, রব্বে জুল জালাল বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তুই যখন জীবনের গুনাহ থেকে তওবা করে নিবি, আমার রাস্তায় যখন দাঁড়িয়ে যাবি, এরপরে যদি স্লিপ হয়ে যায়, ভুল হয়ে যায়, আমি আল্লাহ শুনেছি নৈরাশ হোস না, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। জুমাতে শরীক হবে না, জামাতে শরীক হবে না, ফজরের নামাজে থাকবে না, জোহর আসরে পাওয়া যাবে না, জানাজা পড়তে গিয়েও নামাজ পড়বে না, মিলাদ বাড়িতে গিয়েও নামাজ পড়বে না, জলসা শুনতে গিয়েও নামাজ পড়বে না। জলসা শেষে মিলাদে শেষে যখন তওবা হবে, রব্বানা জালামনা, ফেরেশতারা বলে আর তোরা জ্বালাস না, এক ওয়াক্ত তোকে মসজিদে দেখতে পেলাম না, আল্লাহর হুকুম জীবনে একটা আদায় করলি না, এখন তওবা করলে আল্লাহ নেবে না। কথা বুঝে এসেছে আব্বা? সবার জন্য না, কার জন্য? বান্দার জন্য। কার জন্য? বান্দার জন্য। আল্লাহ আপনাকে আমাকে তার বান্দা হওয়ার তৌফিক দান করুক, আমিন। আর মুমিন হওয়ার তৌফিক দান করুক, আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বান্দায় মুমিনকে আল্লাহ শুনিয়ে দিলে রুজির চিন্তা তোকে করতে হবে না, ও ব্যবস্থা আমি করব। কথা বুঝেছেন? ভবিষ্যতের চিন্তা তোকে করতে হবে না, আমি করব। কবরের আযাব থেকে কি করে বাঁচবি সেই চিন্তা কর, জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচবি সেই চিন্তা কর। ভবিষ্যতের চিন্তা আমি করব, রুজির চিন্তা যদি বলে আমি করব। তাহলে আল্লাহ বলে রুজির চিন্তা আমার, ভবিষ্যতের চিন্তা আমার। তোর চিন্তা জাহান্নাম থেকে কি করে বাঁচবি, কবরের আযাব থেকে কি করে বাঁচবি। আচ্ছা বলেন, আল্লাহ যেটা বলেছিল ওইটা আমরা ঠিক ওইভাবে নিয়েছি না উল্টোটা নিয়েছি? উল্টোটা। ভবিষ্যতের চিন্তা আমার, রুজির চিন্তা আমার, কবরে বাঁচার চিন্তা আল্লাহর। কি জি? হ্যাঁ না বলে? হ্যাঁ। জাহান্নাম থেকে বাঁচার চিন্তা ও আল্লাহর। আল্লাহ পাক বললেন এ দুটো আমার, ওই দুটো তোর। ও বললে আল্লাহ এই দুটো আমার, ওই দুটো তোর। কি বলেন জি? তাহলে আমি বান্দা হয়ে জন্মেছি আর আল্লাহর আসনে বসে আছি। কার আসনে? জোরে বলে, আল্লাহর আসনে বসে আছি। আমি যদি বান্দা হয়ে আল্লাহর আসনে বসি, আমার নাম কি দেওয়া যাবে? ফেরাউন। কি দেওয়া যাবে বলো? ফেরাউন আল্লাহর আসনে বসেছিল, হ্যাঁ না? না বলে? জোরে বলে, ফেরাউন। কি? তাহলে ভবিষ্যতের মালিক কে? জোরে বলে, আল্লাহ। রুজি রোজগারের মালিক কে? আল্লাহ। হায়াত মৌতের মালিক কে? জোরে বল, আল্লাহ।
এখন এই জায়গাতে বসে কে? জোরে বলো। ফেরাউন। এই জায়গায় বসে কে? আবার বলে বান্দা। কে বসে বলো? ফেরাউন। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো কোমরে গামছা দিয়ে ভালো করে জড়িয়ে সোজা করে উঠে আলের মাথায় বসে, কিরে কি করতেছি? কি বুঝলেন? মুখ তুবড়ে গেছে, দাঁত বেরিয়ে পড়েছে। তখনও জমির আলে গিয়ে, আরে ঠিক আছে তো কাজের লোকেরা বলছে সারা বুড়ো মরে না রে, এখনো চলে গেছে। হ্যাঁ না না বলে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো বুড়োগুলো বলছে, কাজের লোকগুলো, হ্যাঁ গো চাচা, বলে কি এই বয়সে তুমি কি করছো? মরে যাবে কোন দিন, একটু ঠান্ডা হয়ে বসো। বলছে বাবা, ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে আমি একটু। ভবিষ্যতের মালিক কে? এ শালা কে? এই 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 ট্যাবলেটটা রেখে দেবে, মাঝে মাঝে চার দোকানে বসে বসে দেখবে ফেরাউন কিরকম যাচ্ছে। হ্যাঁ, প্যান্ট ছিঁড়ে পিছন দিক থেকে জয় বাংলা বার হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুই এত পয়সা জমা করে করছো কি? দুটো ছেলে মানুষ করছি বাবা, দুটো ছেলে, জোরে বলে, মানুষ করছি। বলে কোথায় দিয়েছিস? বলে ইংলিশ মিডিয়াম কলেজে দিয়েছি। বললে হ্যাঁ, দাঁড়িয়ে মতে? বলে হ্যাঁ, মুতলে 1 ফুট গর্ত হয়ে যায়। হ্যাঁ, বলছে শোন, তোর থেকে তোর ছেলে থেকে কুত্তা ভালো, গর্ত হয় না। ছি 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 ছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আপনি বসে বসে ভেবে দেখি যে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন কি না। কারণ তিনি শুনেছেন না, শিরকানা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি সবার গুনাহ মাফ করব, শিরকের গুনাহ মাফ করব না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, শিরকের থেকে জুলুম আর কিছু না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ভবিষ্যতের তকদিরের মালিক আল্লাহ ছিল। আমি আসনে বসে নিজেকে ফেরাউনের জায়গাতে বসিয়ে নিলাম। ওই মুসলমানের ছেলে, বান্দা হলে ক্ষমা হবে। কোরআন শুনতেছি, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যখন আমার কাছে দোয়া চাইবে, আমার বান্দা যখন চাইবে আমি কাছে যাব, যা চাইবে তাই দেবো। বান্দা গেলে দেবে, আপনার আমার মতো ধান্দাবাজ গেলে দেবে না, বান্দা গেলে তবে দেবে। এজন্য শুনিয়ে দিচ্ছি বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার বন্ধু, পৃথিবীর মানুষ আজকের আপনাকে আমাকে ঠকিয়েছে। শেষ নমুনাটা শুনে নেন। দেয়ালে মোটা মোটা করে লিখেছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যখন সোজা থাকবে, ও তখন ইনসাফ পাবে, ন্যায় নীতি পাবে, ও তখন মানুষের কাছে সোজা হয়ে চলবে। হ্যাঁ না না বলেন? জোরে বলেন হ্যাঁ না না? ওই বন্ধু, যে শিক্ষা শেখার পরে বিধবার চোখের পানিতে আঁচলটা ভিজিয়ে ফেলে, আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর মামলায় হেরে যায়, আর বেঈমান জিতে গিয়ে পান খেয়ে চলে যায়, যে শিক্ষা বিধবাকে ইনসাফ থেকে বঞ্চিত করে, ওটাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ না না বলে? যার স্বামী মারা গেল, সেই কোর্টে দাঁড়িয়ে হেরে গেল, আর যে মার্ডার করে দিল সে বেকসুর ছুটি পেল। এই শিক্ষাই তো জাতির মেরুদণ্ড, নাকি? কথা বলে যার বাপের 1 কাঠা ছিল না, রাস্তার পিডব্লিউ রাস্তার উপরে ঘর করে জীবন কাটালো, সে সারা জীবনে একটাও ইন্দিরা বিকাশের বাড়ি পেল না। আর যার বাপের মাঠে ট্রাক্টর ছিল, 3 তলা বাড়ি ছিল, তাদের সব ছেলে কোটাই ইন্দিরা বিকাশের টাকা পেল। হ্যাঁ বাবা, এই জাতি তো জাতির মেরুদণ্ড, নাকি? চোরে বলেন, এই শিক্ষাই তো। হ্যাঁ বাবাজিরা, যারা নিরক্ষর ছিল, লেখাপড়া জানতো না, বৃদ্ধ বয়সে তার মা বাপ দুটো ভাত পেল, ভালো হোক আর খারাপ পেল। আর যারা বড় কষ্ট করে জীবন থেকে সব ভালোবেসে যে বাচ্চাকে লেখাপড়া শিখিয়ে হাই ফাই তৈরি করলো, বুড়ো বয়সে বাপ আর মাকে ঘাড় ধরে বিড়ালের বাচ্চার মতো ওই বৃদ্ধাশ্রমে ভর্তি করলো, এই শিক্ষাই তো জাতির মেরুদণ্ড, নাকি? কথা বলে।
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্রায় জায়গাতে বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে, আপনাদের ডায়মন্ডও হয়ে গেছে, জানি না বাবাজিরা। তো বলেন বৃদ্ধাশ্রমে যে লোকগুলোকে ভর্তি করেছে ফকির মিসকিন এতিমের বাপ না সব শিক্ষিত ছেলেদের বাপ? যদি বলে তো যে শিক্ষা নিজের পিতাকে ওই বৃদ্ধাশ্রমে ভর্তি করে, ওই শিক্ষাই তো জাতির মেরুদণ্ড নাকি? কথা বলে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনাকে আমাকে ভাবা দরকার ছিল যে জাতির মেরুদণ্ড সেই বিদ্যা, যে বিদ্যা শিখলে মানুষ গর্বের সঙ্গে পরিচিত হতে পারে এবং তার ভুল ভ্রান্তি বুঝে আগামীতে চলতে পারে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বৃদ্ধ পিতামাতাকে এখনো যে ছেলে সম্মানের আসনে বসাতে পারলো না, ও বন্ধু আপনি জেনে রেখে দেন সেই সন্তান মেরুদণ্ডহীন না মেরুদণ্ডওয়ালা, এটা আপনাকে ভাবতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো মাস্টারকে জিজ্ঞাসা করুন আপনার চোখে জ্যোতি কে দিয়েছে, তো সে বলবে আল্লাহ। বলুন আপনি যে এত ভালো কথা বলতে পারেন কে দিয়েছে, বলবে আল্লাহ। যেহেতু সমাজে এত উন্নতি করেছেন, এই উন্নতির মালিককে, বলবে আল্লাহ। বলুন আপনার যে এত পয়সা করি গাড়ি বাড়ি করেছেন কে দিয়েছে, তো সেও বলবে আল্লাহ। কি বলবে? যদি বলে আল্লাহ। সেই আল্লাহ যখন ডাকবে তখন বলবে পালা, এখন টাইম নেই, আমি একটু ব্যস্ত আছি, আমি একটা কাজে আছি, আমি একটা বিশাল বড় জিম্মেদারিতে আছি, এখন আমার যাওয়া সম্ভব? যদি বলেন সম্ভব না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য সুধী মানুষেরা, তো বলেন এই জাতির মেরুদণ্ড যে সব দিয়েছে আল্লাহ, আর সেই আল্লাহ ডাকলে বলে পালা, এই হলো জাতির মেরুদণ্ডওয়ালা। আয় মুসলমানের ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, এখনো ওই আল্লাহর কাছে মেরুদণ্ডওয়ালা হলো তারা, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে যারা, আর আল্লাহর সামনে নিজেকে নিচু করে দেখায় যারা, ওটা আলিম যারা। যেমনই হোক ওলামারা দেখবেন আজান হলে কমপক্ষে নামাজটা পড়ে নেয়, এনা না বলেন আলাল এলান, কোন আলিম এখনো দাড়ি চাচ্ছে না, আছে প্রকাশ্যে এখনো পর্যন্ত কোন আলিম মসজিদের ভিতরে নামাজের পরে মেম্বরে বসে বেড়ি খায় না। খায় না এখনো পর্যন্ত কোন আলিম আপনি দেখতে পাবেন না যে বারমুন্ডা পরে আর এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে বিকেলবেলা বসে আছে। দেখেছেন? দেখেছেন? আমি আপনাকে দেখাবো অনেক বড় বড় অফিসাররা, ভালো ভালো শিক্ষিত ছেলেরা, নাম আব্দুল করিম, বসে আছে বারমুন্ডা পরে, তলায় দেখা যাচ্ছে ঘোড়ার ডিম, ওর খেয়ালই নাই। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনি ভেবে নিন যে আপনাকে ওই রকম একটা অশোভনীয় রাস্তা থেকে পরিষ্কার জায়গায় আনার জন্য এই মাদ্রাসা হলো আসল মার্কাজ, আর জাতির মেরুদণ্ড এখান থেকে তৈরি হয়। বলেন সবকিছু খাওয়াবার পড়াবার মালিক কে? জোরে বলেন আল্লাহ। এটা বিশ্বাস করি? হ্যাঁ না বলেন? বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি। আল্লাহ নিজে শুনেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। অন্য জায়গাতে বলেন ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা রাব্বাতুল্লাহ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহানু নারযুকুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, আমার আল্লাহ পাক শুনে, ইয়া মারইয়ামু
আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি বেহিসাব রুজি দান করি, কোনো হিসাব করে দেই না। আমি যাকে যতটা মন যায় ততটাই দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে কোনো প্রাণী পাঠাবার আগেই তবে আমি রুজি পাঠিয়েছি, রুজি পাঠিয়ে তবে প্রাণী পাঠিয়েছি, রুজি না পাঠিয়ে প্রাণী পাঠাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও শুনিয়ে দিয়েছেন, যারা বাইতুল্লাহ রবের কাছে সিজদা করেছে আমি আল্লাহ তাদের প্রথম রুজির চিন্তা দূর করে দিয়েছি। ওই রব্বে দুল জালাল বলে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, বিশ্ববাসী শোনো, নামাজ আদায় করে নাও, রুজি আমি দেবো, রুজির চিন্তা করতে হবে না। আর অবশেষ গিয়ে শুনেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমার বান্দারে কোনো বাচ্চাকে মারিস না, বাচ্চাদের মারিস না, সন্তান মারিস না। আমি তোকে রুজি দিই, তোর বাচ্চাকে দেব, তোকে খাওয়াচ্ছি, তোর বাচ্চাকে খাওয়াবো। ওই খাওয়াবার ভয়ে, খিদের ভয়ে আর অভাবের তাড়নার ভয়েতে বাচ্চাকে যেন তোরা মেরে ফেলিস না। ওই মুসলমানের ছেলে, খাওয়াবার মালিক আল্লাহ বিশ্বাস হয়? জোরে বলেন, খাওয়াবার মালিককে আল্লাহ বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? তো বলেন 8টা 10টা বাচ্চা আছে, কে কে এমন হাত তুলে দেখায় যে আমার 8টা হয়েছে, এখনো হবে? হাত তোলেন। যদি ছিল না খাওয়া বড় হয়, তবে কেন বলেছ 2টোর বেশি মোটে? কথা বলেন, কোন কারণে বলেছ? বলে বিয়ের পরে বাচ্চা নয়, আর 1টার বেশি, বলো 2টো নয়, আর 2টোর পরে মোটেই নয়। হ্যাঁ না বলে কোন কারণে? আল্লাহ খাওয়ায় তার মালিক, তুমি কি করে করলে? ওই বাবাজিরা, সোনারা লালেরা, একজন ভালো চাকরিজীবীওয়ালা, অর্ধেক বয়স পার হয়ে গেছে, আমার কাছে এসে বলছে, মৌলভী সাহেব, বলে কি, খুব বিপদে আছি হুজুর। আর আপনি তো বিশাল বড় অফিসার। বললে হ্যাঁ, আমার সব বড় অফিসার, কিন্তু তলায় একদম সার। আমি বললাম কি হয়েছে? বললে হুজুর আজ 22 বছর বিয়ে হয়েছে, গাছে ফল ধরে নাই। আমি বললাম ভালো করেছো, জমিন চাষ টাস হচ্ছে? বললে হ্যাঁ সব হচ্ছে, কিন্তু ফল আসছে না। আমি বললাম কটা ফলের ডগ কেটেছো? কটা ফলের ডগ কেটেছো? সে মালার লজ্জায় বলে না, ও যদি বলে তো বউ বলে না। আইলাম যৌবনকালে যখন বিয়ে হলো 24 থেকে 26 বছরে, বললে হ্যাঁ 26 বছরে বিয়ে হলো। বোর বয়স যখন 18 ছিল, 19 ছিল, 20 ছিল। ওই 20 আর 26 যখন যুদ্ধ চললো, কত বছর যুদ্ধের পানি বাইরে ফেলেছো বলো? মনে মনে করছি এখন নেবো না, বছর 7 কাটিয়ে দিলাম, এবার মনে করলে এবার নেবো বলে ওই 7 বছর পরে থেকে চান্স নিচ্ছি, দাঁড়ায় পানি দিচ্ছি, জমি পর্যন্ত যায়। দাঁড়া বোঝো, এই দাঁড়া বোঝো? হ্যাঁ না বলে না, যেটা দিয়ে পানি যায় তোমাদের দেশে ওটা কি বলে? ধরো ওই মাঠের মাঝখানে জমি, আমার পানি নিয়ে যাবো, কিসে নিয়ে যায়? ড্রেন না? হ্যাঁ, লালাবার ড্রেন। বললে হুজুর 7 বছর পরে থেকে ড্রেনে পানি ঢালছি, কিন্তু জমি পর্যন্ত। আলাম বাবাজি, ও জমি এখন কি খড়িয়ে গেছে, বাজ পড়ে গেছে, ওখানে পানি দিলেই শুকিয়ে যাবে, ও পানিতে গাছ। আর এখন এতদিন পরে মনে হয়েছে এবার একটা নেবো, তো ডাক্তার বলছে হবে না, কোনো কায়দা বলছে হবে না। ও মাল এতদিনে বুঝতে পেরেছে দিতে পারে কে? যদি বলেন এখন দিতে পারে কে? আল্লাহ। এখন হাত তুলেছে মৌলভী, আল্লাহ একটা দে। এদিক ওদিক বাড়তি টাড়ছে, কথা বোঝেন নাই? হাত তুলে আল্লাহ, ঝটকা মটকা কোথাও কিছু যদি
এখন এই বুড়ো বয়সে একটা ছেলে হয়েছে, ও চুমো খাওয়ার কায়দা কি, তা সে ছেলে কিরকম জানেন? একবার তাকায় মনে হয় 14 দিকে নজর দেয়, তাতেই চুমো খাচ্ছে। খোদা বলছে যখন ভালো মাল দিলুম তখন চুমো খাই নাই। খা। কি বলেন জি? মুখে থেকে লাল এমন গড়াচ্ছে মনে হচ্ছে রসগোল্লার গামলা উল্টে গেছে। ছেলে কি ঝামেলা! আল্লাহ বলছে দেখ কিরকম খাটাচ্ছি মেথরের মতো, দেখ খালি। আমার বাবাজিরা বহুত কষ্ট করে, ছেলে হয় নাই, এক ভালো ছিল, হয়ে দুজনে জান জ্বলে গেল। ডাক্তারি আর কবিরাজ আর লোকের কাছে পয়সাতে খালি কোনো মাল সোজা করবি, সে হবে কোত্থেকে? আসল ফ্যাক্টরিতে তো মাল সোজা হয় না, ছাঁচ গোলমাল। কি জি কথা বোঝেন নাই? ফরমার যদি খারাপ হয় মাল কিরম হবে? তোমরা বেরিয়েছে, সে ঠুকে কি সোজা হয় রে বাবা? যা করে কোন রকম করে সোজা হয়ে একটু বেশ উঁচু হয়েছে। 6 বছরে ছেলে ভর্তি করে, এর 9 বছরে ভর্তি করেছে। কি বুঝলে? এরপরে 9 বছরে ভর্তি করেছে, 9 বছরে ভর্তি করেছে আবার ইংলিশ মিডিয়ামে। আল্লাহ বলছে আরে হারামখোর, তোর এই বাবাদের কাছে একটা ছেলে চাইতে পারে না? যাক ঝটকা মটকা যাই দিলুম, কমপক্ষে বিসমিল্লাহ পড়া। বলে না, ওকে ঘোড়া তৈরি করবো। কি বুঝলে? আমার বাবাজিরা আমার শোনার চান, কত বড় নাফরমান, কত বড় চিটিংবাজ। যখন হচ্ছিল তখন মিশনে যায় নাই, স্টেশনে যায় নাই, কোনো ডাক্তারের কাছে আর পারে নাই, আর কোনো রকমের কার বুদ্ধিজীবী সায়েন্টিস্টের কাছে যায় নাই। তখন মোল সাহেবের কাছে এলো। ছেলে যখন বড় হয়েছে তখন আর মোল সাহেবের কাছে নিয়ে যায় নাই। কোথায় নিয়ে গেছে? ইংলিশ মিডিয়ামে। বলেন এর নামটা কিসে দিতে হবে? চিটিংবাজ নম্বর 1, মানে মুনাফিকের ফার্স্ট কোয়ালিটি। হ্যাঁ কি জি? হ্যাঁ না বলেন? আর এইরকম মালের ঘর যখন মিলাদ হবে তখন আমাদের মতো মোল সাহেব রেখে দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা। ফেরেশতারা বলছে যা চিল্লাবি চিল্লা, মাল যাবে না, এখানেই থাক। সেই জন্য বাবাজিরা সোনার আল্লাহরা ওই শুরুতে বলেছি 3টে শর্ত। ইলম তোমার শিখতে হবে, এটা ফরজ। ওই ইলম হলো এই ইলম, যে ইলম শিখলে আপনি আপনার রবের কাছে আসতে পারবেন, আপনাকে আপনার রব আপনার কাছে নেবে। আল্লাহ বলেছে এরাই হলো সব থেকে ভালো, আমাকে ভয় করে। এই ইলম শিখলে জাতির মেরুদণ্ড পাবে। তো বলেন ওই জাতির মেরুদণ্ড সোজা করার মতো আমি আপনি তৈরি হবে ইনশাআল্লাহ? বলেন তো বাপের আসল নাম কি? বলছে আব্বা, ও বলে আদম। ও ছোট ছেলে যা জানে আব্বা বলেছে। বাপ এই শব্দটা আমরা সবাই জানি যে জন্ম দিয়েছে বাপ, বাপের আসল নাম কি? আর এটা যদি পৃথিবীর কোন কলেজের মাস্টার বলতে পারে, যদি আলেম না হয়, তো তাহলে আমি জয়নাল বলছি মৌলবি পড়াটাই আমার বেকার হয়ে গেছে। বিশ্বের কোন ডিকশনারিতে আপনি বার করতে পারবেন না। এটা একটা ডিকশনারিতে বেরোয়, সেটার নাম কোরআন, সেটার নাম কোরআন। আর এখান থেকে বার করতে গেলে চাই কি? ইলমে নবুয়ত, অন্য ইলমে আসবে না। মন থাকবে ইনশাআল্লাহ। শেষ নোক্তা বার করে দিয়ে চলে যাচ্ছি। বাপের আসল নাম হচ্ছে বেহায়া। কি বলেন? লিখে রাখেন। আমি চলে গেলে কালকে রেখে বলে দেখেন সারা বলবি জ্ঞানগুলো বেহায়া। বাপ হলো বেহায়া। জীবনে যে বাপ কারো কাছে কোনোদিন মাথা নত করে নাই, কারো কথা একটা সহ্য করে নাই, সন্তানের জন্য সেই বাপকে প্রয়োজনে লোকের হাতেও ধরতে হয়েছে, গলায় কাপড়ও দিতে হয়েছে। হয়েছে না হয় নাই? জিন্দিগিতে জীবনে যে কারোর আঙুলে ওঠে নাই, সন্তানের কথা ভেবে বাপকে বিক্রি হতে হয়েছে। হয়েছে না? জীবনে নিজের মায়ের পেটের ভাইকে কিংবা জন্মদাতা বাপকে যেটা দেয় নাই, সন্তানের জন্য প্রয়োজনে নিজের পৈতৃক ভিটে বিক্রি করেছে। এরকম বাপ আছে না নাই? যদি বলে আছে। তাহলে এবারে নমুনা কটা শুনিয়ে দিন, শুনে না এবার চলে যান।
আপনি আমি তো কোন পচা ড্রেনের নোংরা দুটো পোকা। হযরতে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোটখাটো নবী না বড় নবী? নূহ নবী সারা জীবন দাওয়াতের কাজ করেছে, 950 বছর দাওয়াতের কাজ করেছে। সন্তানকে বুঝিয়েছে, সন্তান বাপের কথা মানে নাই। আল্লাহর গজব যখন নেমেছে আর মানুষ যখন মশা মাছির মতো মরছে আর ভাসছে, তা নবী নূহ তাকে দেখে দলে বেটাও আছে। বাপ কি বেহায়া, যখন দেখছে যে 950 বছর বুঝিয়ে আমার দলে আসে নাই, তখন অন্য কেউ বলল যা মরগা শালা দূরে যা, হ্যাঁ না বলেন? বাপ বলতে পারে নাই, সঙ্গে সঙ্গে বাপ শোনাচ্ছি, বুনাইয়ার কাব মানা, আমার আব্বারে যা জীবনে করেছিস আজকে কমপক্ষে নৌকাতে উঠে যা, এই নৌকা ছাড়া বাঁচার কোনো রাস্তা পাবি না। আমার বাবাজিরা, সোনারা, লালেরা, নূহ নবীর বেটা সেদিন শুনিয়েছে, নূহ নবীর বেটা সেদিন বলেছে, ইয়াসিমুনি মিনাল জিবাল, আব্বা তোমার মতো বোকা কেউ হবে না, তুমি বোঝো না, তোমাকে বুঝাতে পারলাম না। এরকম ঝড় আর তুফানেতে নৌকা কোনো দিন বাঁচে না। ওই যে বড় পাহাড় দেখতে পাচ্ছি, ওই পাহাড়ের উপরে আমি চেপে যাব, ওইখানে পানি কোনো দিন উঠবে না। ও খাজের পুলের বাবাজিরা, আমার আল্লাহ ইচ্ছা করলে পাহাড় ডুবাতে পারে কি পারে না? জোরে বলেন। আমার বাবাজি, এটা শিয়ালের যুক্তি। সারা জীবন মুরগি হাঁস ধরে খায়, কাক কোনোদিন ধরতে পারে না, কারণ কাক বাঁশের ডগে বসে থাকে, হ্যাঁ না বলেন? আর শিয়াল বাঁশের ঝোড়ের ভিতরে নিচে থাকে, উপর থেকে কাক শুধু পায়খানা করে আর ও দেখে, খেতে কোনোদিন পারে না। একদিন বসে বসে দোয়া করছে, রব্বানা একবার পানি দাও, এত জোরে প্লাবন দাও যেন বাঁশের ডগ পর্যন্ত ডুবে যায়, দেখবো সারা কাক কোথায় পালায়। তো পাশে থেকে আরেকটা শিয়াল বলছে, আগে তুই ভাব যে বাঁশের ডগ পর্যন্ত ডুবে গেলে তো দাঁড়াবার জায়গা কোথায়? বলে মনে নাই রে। আচ্ছা বলেন, বাঁশের ডগ পর্যন্ত পানি হলেও সারা শিয়াল কোথায় থাকে? ওর হুঁশ আছে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, নূহ নবীর বেটা সাথে বলছে, ইয়াসিমুনি মিনাল জিবাল, ওই পাহাড়ের উপরে বেঁচে যাব। সেদিন বাপ বলেছে, না বেটা না, পাহাড় খোদার গজবে ডুবে যাবে। আমি নবী বলছি চলে আয়, ওই ভুলটা করবি না। বেটা কথা না শুনে সাথে চলেছে। বাপ বুঝতে পেরেছে মরবে, একে বাঁচানো যাবে না, এখনো বাঁচাতে পারে কে? বাপ বুঝতে পেরেছে, ছুটে বেটার কাছ থেকে ফিরে এসে সেজদায় পড়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহর কাছে সেদিন কেঁদেছে আর বলেছে, ইয়া রাব্বি, ওগো আমার রব, আমি তোমার কাছে হাত তুলেছি। ওয়ানাদানু রাব্বাহু, ইয়া রাব্বি ইন্না বুনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। সেদিন নূহ আওয়াজ দিয়ে শুনিয়েছে, রাব্বি আল্লাহ, তোমার ওয়াদা সত্য, তুমি ওয়াদা খেলাফ কখনো করো না, আর তুমি যেটা বলেছো সেটাই হবে, অন্যটা হবে না। বললে হ্যাঁ নূহ তাই ঠিক। বলে আল্লাহ তুমি বলেছো নূহ তোর আহালকে কোনোদিন মারবো না, ইন্নাবনি মিন আহালি, আল্লাহ আমার বেটা তো আমার আহাল ডুবে যাচ্ছে, আমি বাপ সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে বাপ শুনিয়ে দিয়েছে, জানো লাইসা মিন আহালি ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালেহ। নূহ হাত তুলবি না, নূহ হাত তুলবি না। যে ছেলে বাপকে বলে তুমি বোঝো না, যে ছেলে বাপকে বলে তোমার বুদ্ধি নাই, তুমি বোঝো না, দুনিয়া ওকে আহাল বলে, আমি আল্লাহ ওকে আহাল বলি না। ওই রকম ছেলের জন্য বাপ তুমি দোয়া করলে আমি আল্লাহ কবুল করব। ও খাজের ফুলের বাবাজিরা,
বাপের দোয়া তো আল্লাহ বলেছে কবুল করব, নবী বলেছে। হ্যাঁ না না, ছেলের জন্য না, সবার জন্য। ছেলের জন্য। যে ছেলে বাপকে বাপের মর্যাদা দেয় না, বাপকে বলে তুমি বোঝো না, চুপ করে বুড়ো হয়ে তোমার পাগলা হয়ে গেছে, হ্যাঁ খালি বকে খালি, হ্যাঁ না বলে, এরকম ছেলের জন্য বাপ যদি কাবা ঘরে বসে দোয়া করে কবুল হবে না। 2015 কিংবা 12-তে আমি ওমরায় ছিলাম রমজান মাসে, আর মুয়াল্লিমের বেটাতে ঝামেলা, সে ছাড়ানো যায় না। সবাই বললে মোহন সাহেবকে ডাকেন। আমি গিয়ে বললাম কি হলো বাপ? ও জানেন ও কাবা ঘরে কত খবিস লোক। ছেলে বলছে বাপ, কাছে বসিয়ে সব হাজিদেরকে বসিয়ে পাশে বসিয়ে বললাম বাপ একটা কথা বলি শোন, ভালো হোক খারাপ হোক আব্বা তো। বললে হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, শুনে রেখে দে, আব্বাকে অতটা ছোট করিস না, ও ভুল করেছে আমি মানছি, তুই ওকে ছোট করিস না। আল্লাহ শোনাচ্ছে সন্তান যদি আব্বাকে ছোট করে তো আমি আল্লাহ তখন আব্বার দোয়াটাও কবুল করি না। আল্লাহ মাফ করুক, আল্লাহ ক্ষমা করে দিক, হয়তো কোনো বিপদ হয়ে গেলে তোরই আব্বা তোর জন্য কাঁদবে, আমরা কেউ কাঁদব না, কিন্তু তখন বাপ কাঁদলেও আল্লাহ দোয়া কবুল করবে না। এই জন্য এখন থেকে নিজেকে বাঁচা বাবা। বাচ্চাটা কেঁদে গেছে আর বাপের হাত ধরে বলছে আব্বা ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। মেরে মতন দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষেরা একবার খালি বলেছে যে আব্বা মাফ করে দাও, বাপের চোখটা পানিতে লাল হয়ে গেছে আর বলছে আমি তোকে বলেছি তুই আমার কাছে ক্ষমা চা, আমি তো বলেছি তুই খালি ভালো হয়ে যা, বাস। ক্ষমা চাইতে বলি নাই তো, তুই ক্ষমা চাইলেও আমি ক্ষমা করে দিয়েছি, তুই ক্ষমা না চাইলেও আমি বাপ অনেক আগে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি বদদোয়া করতে পারি না। এর নাম কি বলো বেহায়া না? আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, তাই শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা তুই ফিরে আয় আমি ক্ষমা করে দেবো, বান্দা তুই ফিরে আয় আমি ক্ষমা করে দেবো। বলেন ফিরবে ইনশাআল্লাহ, ফিরবে ইনশাআল্লাহ। কোরআনে পাকের ৫ম পারাতে সূরা নিসাতে ৩৯ নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তুই যখন গুনাহে কাবিরা থেকে তওবা করে নিবি তো ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ এমনি মাফ করে দেব, কাফারা সব মাফ করে দেব, আর আমি তোকে আমার নেক বান্দাদের খাতায় নামটা তুলে দেবো। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এজন্য আপনাদের কাছে শেষ অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবীতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, তার নবী পাক শুনিয়ে দিয়েছেন, রেজার রব্বি রেজাল্লাহ। যদি রবকে রাজি করতে চাও তাহলে প্রথমে আব্বা মাকে রাজি করে নাও, তা না হলে ওকে রাজি করা সম্ভব না। আমার আল্লাহওয়ালা ভাইরা সন্তান মানুষ করতে গিয়ে পিতার হাড় মাটি হয়ে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, চোখের পানি হারিয়ে গেছে। বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, শুধু একটাই ফিকিরে যে ছেলেদের ভবিষ্যৎ কিছু করে দেবে, তাই বিবাহের পরে জীবনের যৌবনের স্বর্ণযুগটা বিদেশে কাটিয়ে দিয়েছে। কখনো দুটো খেয়েছে, কখনো দুটো খাই নাই, কখনো ভালো বিছানা পেয়েছে, কখনো বিছানা পাই নাই, কখনো নিজে খেয়ে নিজের কালি হাঁড়িটা ধুয়ে শুতে হয়েছে, আর কখনো হয়তো হোটেলের ফুটপাতে অল্প দুটো খেয়ে ঘুমিয়ে গেছে। বছরের পর বছর বাইরে থেকে যতটুকু কামিয়েছে সব ছেলে মেয়েদের জন্য দিয়েছে, সব কিছু বিবির হাতে তুলে দিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, ওই মা সন্তানকে কোলে করে আদর করে বুকের ভেতরে রেখে তিল তিল করে বড় হয়েছে। আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, সন্তান অসুস্থ, ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার যে কটা পয়সা ছিল নিয়ে সব শেষ করে দিয়েছে, আর শেষে সব এক্সামিন করার পরে, এক্সরে করার পরে, চেক করার পরে বলেছে এর অপারেশন ছাড়া কোনো রাস্তা নাই। কত লাগবে? তো মোটামুটি 1,02,000 টাকা লাগতে পারে, তার শেষে হবে না।
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপ যা ছিল সংসারে সব কুড়িয়ে এনে যা ছিল সব একটা জায়গায় জড়ো করে দেখেছে। খুব বেশি 1 লাখ টাকা হতে পারে, তার বেশি হবে না। চিন্তা করছে কি করে, আর মনে হয় বাচ্চা বাঁচানো যাবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা বাপের সব পয়সা জড়ো রেখে দিয়ে মা বলেছে চলো কাল সকালে ব্যবস্থা হয়ে যাবে, বাড়ি চলো। বাচ্চা হসপিটালে রেখে টাকা 1 লাখ জমা দিয়ে বাড়িতে চলে গেছে। সুন্দর রান্না করে স্বামীকে খেতে দিয়েছে। খেতে বসে চোখের পানি টপ টপ করে পড়ছে আর বলছে, তুই কত বড় কাল লাগিনি। বললে কেন? বলে আমার বাচ্চা মৃত্যুর মুখে আর আমাকে তুই ঝোল করে গোশের ভাত দিয়েছিস, আমার ভাত পেটে যাবে? তুই মা না দেয়নি? বলে খাও না। বলছি খাও, ঘুমাও, ছেলের যা হয়েছে হয়েছে, তুমি বাঁচো। কোনো রকমের দুটো খেয়ে পানি খেয়ে চলে গেছে। মা চোখের আড়ালে বসে আছে, জানে না মায়ের কত কষ্ট হয়েছে। মাও তৈরি হয়ে গেছে, দুটো খেয়েছে, ঘুমিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে চা করে দিয়েছে, কোনো রকমে খেয়েছে, নিজে গোসল করে স্বামীকে সাজিয়ে নিয়ে বললে চলো। বলে তুই বলি যে টাকা দেবো? বলে দেখবে রাস্তায় আমি টাকা পেয়ে যাব। বলি বাহ, তুই লটারির টিকিট কেটেছিস, এক্ষুনি পড়বে নাকি? বললে চলো না, টাকা দেবো। রিস্কায় যাচ্ছে, বাপের মুখ শুকিয়ে আধখানা। মা যাচ্ছে একেবারে হসপিটালের একটু আগে সোনার দোকানের কাছে রিস্কাওয়ালাকে দাঁড় করিয়ে টুক করে নিচে নেমে গেছে। সোনার দোকানের ভিতরে ঢুকে আস্তে করে বুকের কাপড়টা সরিয়ে চেনটাকে ঝাড়াম করে টেনেছে, ছিঁড়ে নেমে চলে এসছে। 2 ভরি ওজনের সোনার হার আস্তে করে মুঠো মেরে স্বর্ণকরের হাতে দিয়ে বলেছে, বড় ভাই এটাকে নিন, আর যা পয়সা হবে আমাকে দিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, সোনা ওজন হয়ে গেছে, স্বর্ণকর বাক্সে নিয়ে যাবে। ছুটে এসে স্বামী বলেছে, এ কি করছো তুমি, এ কি করছো তুমি? বলে কেন? বলে আমি দেখেছি তোমার মা যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, ওই মৃত মায়ের কাছে বসে গলার হারটা খুলে তোমার আব্বা তোমার গলায় পরিয়ে দিয়ে বলেছে, এটা তোর মৃত মায়ের হার, আমি তোকে স্মৃতিস্বরূপ দিয়ে যাচ্ছি, না এই হারটা নষ্ট করো না, তোমার বাপ কষ্ট পাবে, তোমার মা কষ্ট পাবে, এ কাজ করো না। তো সেদিন বিবি হাসতে হাসতে বলেছে, এই হারটা গোলাতে পরে একটা বাপকে মাটিতে পুঁতে দিয়ে ফিরে এসেছি, গোলাতে হার পরে আর একটা আব্বাকে মাটিতে পুঁততে পারবো না, তাই হার যাক, আমার আব্বা ফিরে বাড়ি যাক। আমার আল্লাহওয়ালা ভাইরা 2 ভরি সোনার চেন বিক্রি করে টাকা নিয়ে ডাক্তারের টেবিলে দিয়েছে। ডাক্তার অপারেশন করে বাচ্চা যখন সুস্থ হয়ে ফুটফুটে বসে আছে, 2 দিন বাদে বাড়ি ফিরছে, কোলে নিয়ে বসে আছে স্বামী স্ত্রীতে। বাচ্চা কোলে নিয়ে অর্ধেক রাস্তা চলে এসেছে, বাচ্চার গলাতে হাত, বাচ্চার হাত মায়ের গলাতে পড়েছে। সবসময় দেখতো মায়ের গলায় চকচকে হাতটা দিয়ে বলছে, মা তুমি হাতটা পরতে ভুলে গেছো, হাতটা পরে আসো নাই, খালি গলায় চলে এসেছো। তো মায়ের চোখটা পানিতে ছলছল করছে, আর মুখের উপরে তখনও হাসি দেখা ফুটে আছে, হাসছে আর কাঁদছে একসাথে। শুনিয়েছে, তুই কেন অমন করছিস বাপ, আমার আসল গোলার চেন তো তুই, ওরকম একটা চেন চলে গেছে তো কি হয়েছে? তুই যেদিন মানুষ হবি, সমাজে মাথা তুলে দাঁড়াবি, যেদিন মানুষের মতো মানুষ হবি, সেদিন ওরকম চেন আমি কত পরতে পাবো। একটা কেন, তোর জন্য প্রয়োজন হলে আমার গলাতে যতগুলো চেন আছে সব কটা কাটতে পারি, তবু তোকে ফেলে দিতে পারি না। বাচ্চার দুগালে চুমো খেয়ে গলার চেনটা ছিঁড়ে বিক্রি করে দিয়ে বাচ্চা ফিরে নিয়ে চলে এসেছে। আমার সোনার চাঁদ বন্ধু, সন্তান মানুষ করতে হবে। বাপ তাই জীবনে সব হারিয়েছে, পৈতৃক সম্পত্তি বিক্রি করেছে, মায়ের গলার হাতে যত সোনা ছিল সব চলে গেছে। ছেলেকে এখনো হাই লেভেলের তৈরি করতে হবে, বিশাল বড় করতে হবে। বাপের টার্গেটই আলাদা, যে আমার সন্তান যেন সমাজের একটা সন্তান হয়। আমি দেখি পারি কিনা। সারা জীবন লোকের ঘরে চাকর খেটেছি, কখনো লোকের ঘরে মুনিশ খেটেছি, কখনো রাস্তায় রিক্সা টেনেছি, কখনো রেল লাইনে দাঁড়িয়ে কুলিগিরি করেছি। আজ দেখবো আমার বাচ্চাকে দাঁড় করাতে পারি কিনা। ছেলেকে এরকম একটা বাচ্চা তৈরি করেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বাচ্চা যেদিন বাচ্চার মতো তৈরি হয়ে গেছে, দেশের কিছু হিংস্র হায়না আছে, তাদের নজর পড়ে গেছে। হ্যাঁ, এরকম একটা ছেলেই আমার দরকার ছিল, এই ছেলেটাকে আমার জামাই করতে হবে, বাস ঝামেলা শেষ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন যাকে দরজার সামনে দাঁড়াতে দিত না, সেদিন যাকে দরজার সামনে বসতে দিত না, আজ তাকে ডেকে এনে, ভাই কেমন আছো ভাই, তখন বুঝতে পারা যাচ্ছে এ কসাই, একে মোটেই বলা যায় না ভাই, এ আসলে কি মানুষের কসাই।
তাই তাকে ভাই ভাই বলে কাছে ডেকে মেয়ের সাথে বিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে বাস মেয়ে আর জামাইকে চাকরিতে যখন জয়েন করে গেছে মায়ের কাছে হাসতে হাসতে বলে গেছে, এরকম করে আমি চলে যাচ্ছি, তোর বৌমা রইল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এ তো কোটিপতির ঘরের মেয়ে, আলালের ঘরের দুলালি, এ গরিবের ঘরে সহ্য হবে কি করে? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তার বন্ধু আসে, বান্ধব আসে, বান্ধবী আসে, বয়ফ্রেন্ড আসে, কত রকমের সাথীরা আসে। বাপ বারবার দেখেছে, আশ্চর্য, আমার বাড়ির বউ অমুকের ঘরের ছেলের সঙ্গে বসে এরকম গায়ে গা দিয়ে বসে, এক জায়গায় বসে চা খায়, একসাথে বসে দুজনে এরকম করে নাস্তা পান করে, এরকম বাইরে বসে সহ্য হয় না। কয়েকবার সহ্য করার পরে আস্তে করে একদিন বলেছে, বৌমা শোনো, এই বেলেল্লাপনা কিন্তু আমার এখানে চলবে না। ওই ছেলেটা কে? স্কুলের বন্ধু? বললে হ্যাঁ। বলে এখনো পর্যন্ত তোমার বাড়িতে এসে, আমার ঘরে এসে, তোমার বেডে বসে, তোমার পাশে বসে একই বেলা নাস্তা খাবে? এটা কিন্তু আর সহ্য হবে না। আগামীতে দেখলে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো, বলে দেওয়ার জন্য কখনো আসে না। বাস এতটুকু বলতে দেরি ছিল, একেবারে মনে হচ্ছে শূন্য উপর থেকে হাঁড়ি ছেড়ে গেল। চুপচাপ সারাদিন কেটে গেছে, চিন্তা করছে খালি তোর বেটা একবার আসুক। সন্ধ্যাবেলা, শনিবার দিনে সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরেছে, কানের কাছে বসিয়েছে, দেখে একেবারে হাঁড়ি গরম, যেখানে হাত দিচ্ছে সেখানেই গরম, কোথাও হাত দিতে দেয় না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ছেলে যিশু কি হলো, কি কথা বলবে না? ভাই আমাকে বলো কি হয়েছে, মুখ খুলো না তুমি। সে মানে কোনো মতে কথা বলতে দেয় না। যা করে হাত মুখ ধুয়ে দুটো খাওয়া দাওয়া করে বিছানায় গেছে, তো দেখে সর্বনাশ, গোটা বিছানা মনে যেন সেই চিতার আগুনের মতো দউ 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 করছে। বসতে পারে না তো শোবে কোত্থেকে। কি হয়েছে বলো? এখানে তুমি আমাকে রাখবে না, নিয়ে যাবে তাই বলো? যদি মরণ মুখ দেখতে চাও তো রেখে দাও। বলে কেন? তোমার বাপ যা অন্যায় করেছে সে মুখে বলা যাবে না, সে ভাষায় বলা যাবে না, ওটা মানুষ নাকি আমার সন্দেহ হয়। বাপের নামে এত সুন্দর ছকটা এঁকেছে, রাতের অন্ধকারে বিছানায় বেটার ঘুমাই নাই। সকালবেলা উঠে পঞ্চায়েতে গিয়ে অভিযোগ করলো, এরকম বাপের সঙ্গে আমার থাকা সম্ভব নয়। পঞ্চায়েতের মেম্বার ডেকে কাছে বসিয়ে বাপকে ডাকলো, আপনি এখানে আসুন। বাপ চিন্তা করছে, পঞ্চায়েত আমাকে ডাকবে কেন? কি হয়েছে? আমি কি অন্যায় করেছি আমাকে ডাকবে? তো ওর মা তখন বলছে, যা বলবে ভেবে বলবে, পুরো বয়সে রাগ করো না, জানি না কোথায় কি হয়েছে, আদৌ জানি না যে আমার বাচ্চা আমার বিপক্ষে কেস দিয়েছে। পঞ্চায়েত অফিসে গিয়ে দেখে প্রধানের পাশে ছেলে বসে আছে, আরও মেম্বাররা বসে আছে। বাপের আর বুঝতে দেরি হয় নাই অপরাধটা কোথায় হয়েছে। কি হয়েছে? আমাকে ডেকেছেন কেন প্রধান সাহেব? বলে তোমার নামে অভিযোগ আছে। বসেছে মুরব্বী মানুষ, সম্মানের সঙ্গে বসিয়েছে, আর বসিয়ে বড় ভালোবেসে বলেছে, দেখুন চাচাজি, যখন একসঙ্গে যেটা হবে না সেটা জোর করে করা ভালো না। চিরকাল তো বেটা বউ আর বাপের কাছে থাকে না, তাই আপনাকে বলছি ভালোবেসে, আপনি বয়স্ক মানুষ বাপের মতো, তাই সম্মান নিজের নষ্ট করবেন না। আপনার বউ বেটা আলাদা করে থাক, আপনার সঙ্গে আর নেওয়া যাবে না। তখন ওই সময়তেই ছেলে বিবির কাছে পাম পেয়ে ফুলে মোটা হয়ে আছে। বলছে, জানেন প্রধান সাহেব, এরকম লোককে বাপ বলা চলে না। বাপ ডুকরে কেঁদে গেছে আর বলেছে, প্রধান সাহেব ও তো ঠিকই বলেছে। পঞ্চায়েতের মেম্বাররা বলছে, কি রে তুই তোর বাপের নামে এরকম কথা বলছিস? তুই কি করে বললি, কি করে? বলছে, মেম্বার সাহেব ভুল করে নাই, ও তো ঠিকই বলেছে। আমি ওর বাপের যোগ্য না, আমার 3 তলা বাড়ি নেই, আমার 4 চাকা গাড়ি নেই, আমার বাড়িতে এসি লাগানো নেই। ওর মতো ছেলের আমি বাপ হতে পারি? আমি তোর বাপ হওয়ার যোগ্য না। আপনারা ঠিকই বলেছেন, ও ঠিকই বলেছে। ওদের সংসারে আমার মতো ভিখিরি কখনো চেয়ে দুমুঠো ভাত খেতে পারে, পিতার অধিকারে তো ভাত খেতে পারে না। এটা ভুল হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপ সেদিন পঞ্চায়েতে মেম্বারের সামনে দাঁড়িয়ে বলেছে, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, একসঙ্গে রাখাটা আপনারা বিচার করে দিন, আমি মাথায় নিয়ে চলে যাচ্ছি। হাসতে হাসতে বাড়ি ফিরেছে, ঘরের ভিতরে বসে আছে। বিবি দেখে স্বামীর হাসি, কিন্তু এই হাসিটা ভালোবাসার নয়। হাসতে হাসতে চোখের কোণ দিয়ে দর 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 করে পানি আসছে। বিবি এসে বলেছে, কি হয়েছে কি? বলে, না
কি হবে, আমি খুশি, ছেলে শিক্ষিত করেছি, সমাজের উন্নতি আমি করেছি, জাতির একজনকে করেছি, সব থেকে বড় খুশি তো, আনন্দে হাসছি, আনন্দে। বলছে আনন্দে হাসছো, চোখের কোণে পানি কেন, কাঁদছো কেন? বলে দেখো আনন্দ ধরে রাখার আর জায়গা নেই, তাই চোখের কোণ দিয়ে গড়িয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মা হতভাগী জানে না, এ বেহায়া মেয়ে জানে না, গোসল করে রান্না করে সাজিয়ে বসে আছে, বউ বেটা খাবে। বউ তো ঘর থেকে বেরোয় না, আর বেটা পঞ্চায়েত থেকে এসে ঘরে ঢুকে পড়েছে, বেরোতে চায় না, ডাকছে কচি খাবি না, আয়, ছাড়া দেয় না। আবার ডাকে কই আব্বা আয়, আসে না। আস্তে আস্তে করে দরজার কাছে গিয়ে বলছে, কিরে ভাত খাবি না? ভাতের থালা নিয়ে আমি রান্নাশালায় বসে আছি, খাবার খুলে বসে আছি, খাবি না? দরজাটা সরিয়ে দেখে বাইরে থেকে ভালো খাবার এনে খেতে বসেছে দুজনা, আরামে খাচ্ছে, তখনও কথা বলে না। মা দরজা খুলে যখন তাকিয়ে দেখে ওরা বিরিয়ানি খাচ্ছে, মুরগির গোশের চিকেনের বিরিয়ানি, দুজনা হাসতে হাসতে। তখন জিজ্ঞাসা করছে, আব্বা খাবি না? বলেছে না, তোমরা খেয়ে নাও, আর তোমাদের সাথে খাবো না। মা আস্তে করে ফাঁকে এসে চোখের কোণের পানির রহস্য বুঝতে পেরেছে, যে কেন আমার স্বামী হাসতে হাসতে চোখের কোণে পানি আসছিল। আস্তে আস্তে চলে গিয়ে ভাতটা হাঁড়িতে ঢাকা দিয়ে স্বামীর কাছে বসে জিজ্ঞাসা করছে, কি গো তোমার খুব আনন্দ হয়েছে বলো, খুব খুশি হয়েছে বলো? বললে হ্যাঁ। শোনো, কাল থেকে আর এ বাড়িতে আমি থাকবো না। বললে কেন? বলে এই বাড়িটা আমার না, এতদিন তোমার কাছে ছিল আর আমার না। বিবির আঁচল ধরে সেদিন ডুকরে কেঁদে বলেছে, তোমার বাপের কাছে কথা দিয়েছিলাম সুখে রাখবো, তোমার সুখে রাখার অঙ্গীকার দিয়ে আমি এনেছিলাম, কিন্তু দুর্ভাগ্য কি জানো, তোমাকে তো সুখ দিতে পারি নাই। যতটুকু সুখের বস্তু কিনেছিলাম সব যেখানে নষ্ট করেছি, আজ সে ঘরটাই ভেঙে গেছে। তাই শোনো, আজ থেকে তোমাকে আর চিন্তা করতে হবে না, অতগুলো রাঁধতে হবে না, এক পোয়া চাল সিদ্ধ করে দিও, দুজনের হয়ে যাবে। শোনো, ওদের কাছে আর কোনো দিন পয়সা চাইবে না, ওরা আরামে থাক। পরের দিন সকালবেলা বাপ চিন্তা করছে ঘর ছেড়ে চলে যাব, আর বেটা চিন্তা করছে স্বামী স্ত্রী দুজনা বাইরে চলে যাব। সেজে গুছিয়ে গেছে, মা ছুটে গিয়ে ব্যাগটা ধরে জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছিস? বৌমা কোথায় যাচ্ছ? কোনো কথা নেই, ছেলে চলে যাচ্ছে, গিয়ে বলছে, ও মা কোথায় যাচ্ছিস? ছাড়ো, তোমাকে কথা বলতে হবে না, ছেড়ে দাও। ছাড়িয়ে নিয়েছে, বেটার হাত ধরে বলছে, বাপ কোথায় যাচ্ছিস? আর তোমাদের ঘরে থাকবো না, আমাদের সরকার থেকে কামরা দিয়েছে, সেখানে গিয়ে থাকবো, আর থাকবো না। মনের দুঃখে খালি বাপ একবার বলে ফেলেছে, যা যা যা, আমি জানবো জীবনে কোনো দিন আমি কারোর পিছনে কিচ্ছু করি নাই, যা। চলে গেছে, ঘরে নাই একবারও। মা বারবার কেঁদে বলেছে, কচি তোর বাপের কথা শুনে চলে যাস না, তুই ফিরে আসবি, বল ফিরে আসবি, বল ফিরে আসবি, বল ফিরে আসবি, বল। মা কাঁদছে একেবারে ভিখারির মতো, বল। তো একবার খালি ঘৃণার ছলে বলেছে, বেশ আসবো, যাও। চলে গেছে, 1 বছর গেছে, 2 বছর গেছে, 3 বছর গেছে, 4র্থ বছর গেছে, 5ম বছর গেছে, 6ষ্ঠ বছর গেছে, 7ম, 8ম, 9ম, 10ম, 12, একেবারে একাদশ দ্বাদশ, পুরো 1 যুগ পেরিয়ে গেছে। প্রতি বছর ঈদের আগে মা অপেক্ষা করে বসে থাকে, পাড়ার মেয়েদের বলে, জানিস আমার আব্বা আসবে বছর, দেখবি ঈদ কেমন করে কাটায়। আর ঈদ চলে গেলে পাড়ার লোকেরা খালি বলে, কই তোর বেটা, কই দে, তুই বলিস যে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কুরবানির সময় এসেছে, পাশের বাড়িতে কুরবানির গরু কিনেছে, বাচ্চারা খুশিতে লাফাচ্ছে আর আনন্দ করছে, আর বসে বসে মা দেখছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এ বৃদ্ধ বুড়োটা বাইরে থেকে ভিক করে বাড়ি এসেছে, এসে দেখে কাঁদছে। কাঁদছিস কেন? কি হলো, কি হঠাৎ? বলছে কিচ্ছু হয় নাই। কাঁদছে, আবার কিছু হয় নাই? বললে হ্যাঁ। বললে বল না কি হয়েছে? বলছে দেখো কুরবানির গরু কিনেছে, কত সুন্দর, ওদের বাচ্চাগুলো কিরকম খুশিতে লাফাচ্ছে, ওরা ওর দাদির কাছে কেমন খেলা করছে। আজ আমার বাচ্চা যদি বাড়ি থাকতো তো কুরবানির একটা গরু কিনে আনতো, আর আমার নাতিপোতা আমার সামনে খেলতো, আমি আনন্দ পেতাম। তকদির আমার নেই। সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষ রেগে গেছে, সারাদিন ভিক করে বাড়ি ফিরেছে, বলেই ফেলেছে,
তুই বাঁজা মেয়ে মানুষ, তোর পেটে বাচ্চা কোনোদিন হয়েছে? আরে তুই তো বাঁজা মেয়ে মানুষ, চুপ। ফের যদি কোনোদিন বলিস তাহলে ভিক্ষা করতে যাওয়া লাঠিতে করে তোকে আমি ব্যবস্থা করব। মুখ খুলবি না কোনোদিন তোর ছেলে হয়েছে বলে। পৃথিবীর কেউ জানে না তোর ছেলে হয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা সন্ধ্যাবেলা রান্না করে দুই স্বামী স্ত্রী খেতে বসেছে। স্বামীকে প্রাণ ভরে খাইয়ে দিয়ে বলেছে তুমি বিছানায় চলো, আমি যাচ্ছি। নিজে খাওয়া সেরে হাঁড়ি বাসন গুছিয়ে একটা পান মুখে দিয়েছে, আর একটা পান সেজে নিয়ে স্বামীর কাছে গিয়ে বিছানায় গেছে। বুড়ো আর বুড়ি দুজনে শোবে, ও বুড়ো হয়ে শুয়ে আছে। ডাকছে পানটা নাও, ওঠে না। আবার ডাকছে পানটা নাও, ওঠে না। জোর টেনেছে, যেমনি চিত হয়ে শুয়েছে, দেখে বালিশটা অর্ধেক ভিজে গেছে, চোখের পানি দর 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 করে পড়ছে। বুকে জড়িয়ে ধরে বলছে আমি কাঁদলে বলো ঘর থেকে বার হয়ে যা, আর তুমি কেঁদে চোখের বালি ভিজাও, কারণটা কি বুঝতে পারো না? বুঝতে পারলাম না। বলছে শোন, আমি তোকে বলেছিলাম তুই মেয়ে মানুষ, তুই বাঁজা মেয়ে মানুষ। বিশ্বাস কর, গোটা পাড়ায় ঘুরে দেখেছি। আমি যখন আমার সন্তানের মুখ দেখতে পাই নাই, তখন ছুটে কবরস্থানের কাছে গেছি। গোটা কবরস্থানটা চারদিকে ঘুরেছে, তাকিয়ে দেখেছি, সবার কবর দেখতে পেয়েছি, তোর বেটার কবরটা দেখতে পেলাম না। খোদার কসম করে বলছি, যদি তোর বেটার কবরটা দেখতে পেতাম তো কবরের কাছে বসে কবর জড়িয়ে ধরে খেতে বলতাম একবার গিয়ে দেখা করে আয়, তোর মা কেঁদে মরে গেল, একবার দেখা করে আয়। তোকে বাঁচাতে গিয়ে যে নিজের মায়ের গলার চেনটা ছিঁড়ে বিক্রি করেছে, তোকে বাঁচাতে গিয়ে যে জীবনের সবটুকু শেষ করেছে, আজ সে তোর আফসোসে কেঁদে মরে গেল, একবার দেখা করে আয় যা। কিন্তু গোটা কবরস্থানে তো তার কবর দেখতে পেলাম না। মা কাঁদছে আর বলছে ছি ছি, ওই রকম বদদোয়া করে। আমার বাচ্চা যেখানে আছে সেখানে সুখে থাক, যেখানে আছে সেখানে সুখে থাক, তুমি তার জন্য বদদোয়া করো না। আমি এখনো দোয়া করছি, যেখানেই আছে আমার বাপ, আল্লাহ যেন সুখে রাখে। রব্বে জুল জালাল বলে, বাপের চোখ দিয়ে পানি গড়াতে দেরি, মায়ের চোখ দিয়ে পানি গড়াতে দেরি, খোদার গজবের খাতা থেকে আযাব গড়াতে দেরি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এমন রোগে ডুবেছে, এমন রোগে ডুবেছে যে বিবি বিছানা থেকে তুলে দিয়েছে আর বলেছে তোমার সঙ্গে আর সংসার করা সম্ভব নয়, কারণ তোমার কাছে থাকলে আমি মরে যাব। শ্বশুর বলেছে আমার বাড়িতে জায়গা হবে না। সরকারি অফিস থেকে ছুটি দিয়েছে, সেখান থেকে ছুটি দিয়েছে, অফিসে যেতে পারে না। শ্বশুর বাড়িতে জায়গা নেই, বিবির বিছানায় জায়গা নেই। ঘরের বাইরে একটা ছোট্ট বারান্দা পড়ে থাকে, যেখানে কুকুর বিড়াল রাতের অন্ধকারে এসে জন্তু জানোয়ারের শোয়। ওই জায়গাটা চড় দিয়ে কোন রকমে ঘিরে ওখানে জায়গা করে দিয়েছে। ওইখানে শুয়ে শুয়ে চিন্তা করছে, আজ মনে পড়েছে ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে, শ্বশুর ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বিবি বিছানা থেকে তুলে দিয়েছে। নিশ্চয়ই আমার মা হলে কোনোদিন এরকম তুলে দিত না। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, आह जो दिल से निकलती है वो जाके दिल ही पे ठहरती है। বাচ্চা যখন কষ্ট পাচ্ছে, মা ঘুমিয়ে ঘুমিয়ে হঠাৎ স্বপ্ন দেখছে যে সন্তান যেন বিশাল বড় মুসিবতে পড়েছে, কোন এমন বিপদে পড়ে গেছে, সেখান থেকে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। বাচ্চা ছটফট করছে আর ঘুম থেকে চিৎকার বের উঠেছে আব্বা বলে। ওর স্বামী বলছে পাগল না কি তুই, তোর আব্বা কোথায়? বলছে না না, আমি একটা ভুল স্বপ্ন দেখেছি, আর কিচ্ছু নাই। সকালে উঠে বাপ চলে গেছে, মা চিন্তা করছে আমার বাচ্চার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, এরকম কেন হলো? তাই ঘরে একটা ছাগল ছিল, ছাগলটাকে সাদকা করেছে, গরিব মিসকিন এতিমদেরকে খাইয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা বাপ এসে বলছে কি ব্যাপারে এত লোকজন? বলছে শোনো, আমি দুটো রান্না করেছি, ঘরে সেই বড় ধাড়ি ছাগলটা ছিল, জবাই করে সাদকা করে সবাইকে খাইয়ে দিয়েছি, তুমি একটু দোয়া করো না, তুমি একটু দোয়া করো না, আমার মনে হচ্ছে আমার বাচ্চার কোনো বিপদ হচ্ছে। তো বলছি এখনো বাচ্চা মনে রেখেছিস, এখনো তোর মনে পড়ে? বলছে দেখো আমি মা তো, তাই খুব কষ্ট হচ্ছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ওদিকে বাচ্চা রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছে যদি আমি মরে যাই তাহলে দেখাবার মতো কোনো জায়গা নেই, দেখি একবার ফিরে যাই। মা বলেছিল ফিরে আসিস, দেখি একবার ফিরে যাই।
আমার বন্ধুরা, আমার আল্লাহ বলা ভাইরা, সেদিন তোর বাপ ওর মায়ের গলা ধরে কেঁদে বলেছে, আমি না হয় বলেছিলাম তোকে আসতে হবে না, তুই তো বলিস নাই, আমার কথা ভুলে যা, আমাকে ছেড়ে দে, আমাকে না দেখতে আসুক, কমপক্ষে তোকে মা হিসাবে তো সে দেখে যাওয়া দরকার ছিল, দেখা দরকার ছিল। তোর কথা ভেবেও তো কই আসে নাই। চুপ কর, কাঁদিস না। তাই দুজন দুজনকে বুঝাচ্ছে, একবার মা বাপকে বুঝাচ্ছে, একবার বাপ মাকে বুঝাচ্ছে, আর দুজনা বিছানায় শুয়ে একে অপরের চোখের পানি মুছছে। মুছতে 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 গভীর রাতে কখন চোখ লেগে গেছে দুজনের কেউ জানে না। সন্তান শ্বশুর বাড়ির বিছানা থেকে উঠে টুকটুক টুকটুক করে রাতের বেলা চলতে শুরু করেছে, কেউ দেখতে পাবে না, বিবিও জানতে পাবে না, শ্বশুরও জানতে পাবে না, শাশুড়ি জানতে পাবে না, শ্বশুর গ্রামের কেউ জানবে না। আমি হেঁটে হেঁটে দেখি যাই, ও টুকটুক টুক চলতে চলতে রাতের শেষ প্রান্তে এসে দরজার কাছে আওয়াজ দিয়েছে, দেখে সেই ভাঙা বেড়া এখনো পড়ে রয়েছে, সেই তাল পাতার দুয়ার এখনো রয়েছে, সেই ভাঙা বেড়ার কাছে এসে দরজা আওয়াজ দিচ্ছে টাক 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 করে। আর একবার খালি ডেকেছে আব্বা। ওর বাপ ঘুমের ঘরে লাফিয়ে উঠে বলেছে, বুঝলি আমি না? বললে কি? বলছে মনে হচ্ছে আমাদের জব্বার ফিরে এসছে। বলছে দূর, তুমি পাগল, ছেলের কথা ভাবতে ভাবতে ঘুমিয়েছো, তাই আমার মতো খারাপ স্বপ্ন দেখেছো, শুয়ে যাও। বলছে না রে, বিশ্বাস কর, চোখটা বন্ধ ছিল কিন্তু কানটা বন্ধ ছিল না, আমার এখনো ভালো করে ঘুম লাগে নাই। ঘুমের মতো ভান কোথার পাশে পড়েছিলাম, আমি আমার নিজ কানে শুনেছি আমার বেটা আমাকে আব্বা বলে ডেকেছে। বলছে আবার সেই পাগলামো করছো? দুজন দুজনের কথা চলছে, বাচ্চা বুঝতে পারছে যখন ভেতরে কথার আওয়াজ আসছে, তাই দুবার আওয়াজ দিয়ে ডেকেছে আব্বা। যেমনি আব্বা বলে ডেকেছে, লাফিয়ে উঠে চলে গেছে, কোমরের লুঙ্গিটা খুলে গেছে, পরার টাইম নেই, ধরে আছে। তাল পাতার বেড়াটা টেনে দেখে বাইরে সন্তান দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে আব্বা, এতদিনে তোর আসার সময় হলো, এই তোর 1 বছরের টাইম পেলি, এসেছিস বাপ, আসতে পারলি? একবার তোর মার কোথাও মনে পড়ে নাই? আমার মুখের কথাটা বিশ্বাস করলি? ভেতরের ব্যথাটা একবার মনে রাখলি না? কি করে ভুলে গেলি তুই? ওর মা বলছে বুড়ো বয়সে এত রাতে কার সঙ্গে কথা বলে? হারিকেনের বাতিটা জোর করে তুলে পাপা করে কাছে গিয়ে উঁচু করে দেখে বাপ বেটায় কথা বলছে। ছেলের হাতটা ধরে বলছে আব্বা, তোর বাপ বুড়ো হয়ে মাথা খারাপ হয়ে গেছে, এত রাতে দরজার সামনে দাঁড়িয়ে কথা বলে, আয় ভিতরে আয়। বাড়ির ভিতরে নিয়ে গেছে, বসিয়েছে, আর বসিয়ে হারিকেন আলো মুখের কাছে নিয়ে গিয়ে খালি বলেছে, হ্যাঁ বাপ, তুই দুপুরে কিছু খাস নাই? তোর মুখটা শুকিয়ে গেছে কেন রে? তোর খাওয়া হয় নাই? বাচ্চার চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে, আর কেঁদে বলছে মা, আমি খাই নাই, তুমি বুঝতে পেরেছ? আমি খাই নাই, তুমি বুঝতে পেরেছ? বলছে হ্যাঁ রে, তুই সত্যি বল, খেয়েছিস? খেয়েছিস? বলছে মা গো, যাদের কাছে 12 বছর রয়েছি, আমার স্বর্ণ যুগের সব যাদের হাতে দিয়েছি, তারা কোনোদিন মুখ দেখে বুঝতে পারে নাই আমি খেয়েছি কি না। 12 বছর পরে ফিরেছি, তুই বুঝতে পারলি? তো বলছে শোন, আমার পেটের আঁতুড়ি ছেঁড়া সম্পদ তুই, আমার রক্তের জমাট বাঁধা সম্পদ তুই, তোর কষ্ট হলে আমি বুঝতে পারবো না? বলছে মা গো, আমার এমন রোগ হয়েছে, যে রোগ পৃথিবীর কেউ আমাকে কাছে নেবে না, যে রোগের কাছে থাকলে সে রোগী হয়ে যাবে, তাই সবাই হাত ছেড়ে দিয়েছে। মা সেদিন হাতটা ধরে কপালে চুমো খেয়ে বুকের ভিতরে টিপে ধরে ডুকরে খেঁদে বলেছে আব্বা, দেখি তো রোগটা আমার কাছে আসে কিনা। ওগো আল্লাহ, সন্তানের রোগটা আমাকে দিয়ে দাও, আর আমার বাচ্চাকে তুমি সুস্থ করে দাও। ওর বাপ তখন পিছন দিকতে হাতটা ধরে টেনে বলছে, শোন, তুই কষ্ট পাচ্ছিস, তোর মা স্বপ্নে দেখেছে, আর আজকেই সকালবেলা খাসি কুরবানি করে গোটা পাড়ার মানুষকে খাইয়ে দোয়া চেয়েছে। আমি বাপ দোয়া করছি আল্লাহর দরবারে, তুই সুস্থ হবি, তোর কিচ্ছু হবে না। বেটাকে বসিয়ে মা ঠান্ডা ভাত দিয়েছে, একটু তরকারি, কোনোটা ভাঙা, কোনোটা বড়, কোনোটা ছোট। জিজ্ঞাসা করছে মা, ভাত এরকম কেন? তো মা চোখের পানি মুছছে, বলছে আব্বারে,
এটা তোর বাপের ভিক করে আনা চালের ভাত। তাই ভিক করে আনা চালের ভাত তো সমান হয় না। কেউ ভাঙা দিয়েছে, কেউ কন্ট্রোলে দিয়েছে, কেউ ভালো চাল দিয়েছে, যার যেমন ছিল দিয়েছে। কালকে আর তোর বাপকে ভিক করতে হবে না, তোরা বাপ বেটা বসে গল্প করবি। আমি আঁচল পেতে ভিক্ষা করে এনে আমি নিজে হাতে রান্না করে তোকে খাওয়াবো। আজকে ঠান্ডা ভাত খেয়ে নে। আমার আল্লাহওয়ালা ভাইরা সেদিন ছেলে কেঁদে ডুকরে বলেছে, মাগো কাল থেকে তোদের আর কোনো দিন যেতে হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ফেরেশতারা অবাক হয়ে গেছে। ওর আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ এই ঘটনা বুঝতে পারলাম না। বললে কি? আল্লাহ বলে, ফেরেশতা ওর বাপ প্রতিজ্ঞা করেছিল জীবনে ঘরে ঢুকতে দেবে না, ওর মা প্রতিজ্ঞা করেছিল জীবনের ছেলের মুখ দেখবে না। কি করে ভুলে গেল? কি করে ভুলে গেল? বলছে আল্লাহ ওই বাচ্চা যখন দরজার কাছে দাঁড়িয়ে খালি একবার আব্বা বলে ডেকেছে, ওর বাপ সব ভুলে গেছে, ওর মা সব ভুলে গেছে। রব্বে জুল জালাল বলে, ওই বাপ তার বাচ্চাকে যত ভালোবাসে আমি আল্লাহ তার আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই তুই শুনে রেখে দে, ও একবার আব্বা বলে ডেকেছে, সব মাফ করে দিয়েছে। আর ও একবার আমাকে আল্লাহ বলে ডাকবে, আমি ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবো, মাফ করে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, ওই আল্লাহর কাছে ফিরে যাব। আব্বা মাকে আবার আপন করে নেব। আব্বা মায়ের কাছে ক্ষমা চেয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। চাইবে ইনশাআল্লাহ, চাইবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, যাদের আব্বা মা চলে গেছে তারা কোথায় যাবে? আল্লাহ পাক শুনিয়েছে তাদের জন্য, অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ওরা যেন ওদের আব্বা মায়ের কবরের কাছে গিয়ে ক্ষমা চায়, আমি আল্লাহ ওদেরকেও ক্ষমা করে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই রবের কাছে নিজেদের, ওই রবের বাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই রবের কাছে নিজের প্রায়শ্চিত্ত করে নিজেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার মতো চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওই আব্বা মা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, ওই দাদু দাদি যারা অন্ধকার কবরে শুয়ে আছে, ওই সমস্ত মুরব্বী যারা চলে গেছে, ওদের কবরগুলোকে জান্নাতের বাগান বানানোর জন্য আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন, যা সাদাকাতু তুরাদ্দুল বালা, 3টে জিনিস মাইয়েতের কাছে পৌঁছায়। ইজামাত ইবনে আদমিন কা তামালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন